আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের ভিডিও এডিটিং এর 2004 বেসের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা সবাই পরিচিত মুখ ভাই, সবাই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছেন। কোর্সটা করার পর হ্যাঁ আমাদের এখানে আপনার ভালো লাগছে বা আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট। হ্যাঁ, যার কারণে আপনি এখানে ভিডিও এডিটিং উইথ থাম্বনেল ডিজাইনের কোর্সটাতে এনরোল করছেন। তো এখানে খুব সামান্য কিছু মানুষ আছেন যারা মানে অপরিচিত মুখ। আমি দেখতেছি যে সবাই ম্যাক্সিমামই পরিচিত মুখ, যারা আমার ইতিপূর্বে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছেন বেশিরভাগ তারাই। তো এরপরও যে কয়েকজন নতুন মুখ আছেন সবার উদ্দেশ্যে জাস্ট 2-1 মিনিট কথা বলে আমি লিভ নিব। তো আপনাদের থেকে 2-1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের মানে ভিডিও এডিটিং রিলেটেড আপনাদের কথা বলবে আপনাদের মেন্টর হচ্ছে আদি রিফাত রিফাত হোসেন ভাই। তো উনি আপনাদেরকে বিস্তারিত বলবে। তো আমি জাস্ট কিছু কথা প্রথম ক্লাস হিসেবে বলে আপনাদের থেকে বিদায় নিব ইনশাল্লাহ। দেখেন, আমরা এখানে যারা মানে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো করে তারপরে এখানে আসছেন, তারা ভিডিও এডিটিংটার ডিমান্ড বুঝেই কিন্তু এখানে আসছেন। বর্তমান যুগটা হচ্ছে ভিডিও এডিটিং মানে ভিডিওর যুগ। অ্যাড বলেন, যে কোনো কিছুতে কন্টেন্ট ক্রিয়েশনস বলেন, হ্যাঁ সব কিছুতে ভিডিও এডিটিংটার ডিমান্ড অনেক বেশি এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস রিলেটেড কাজ আর কি। তো যার কারণে আপনারা এটা নিয়ে রিসার্চ করছেন, অবশ্যই রিসার্চ করে আপনাদের মানে ভালো লাগছে এই স্কিলটা, যার বিনিময়ে আপনারা হচ্ছে এখানে ভর্তি হয়েছেন। তো আমাদের এই কোর্সটা প্রায় 3 মাস প্লাসের একটা কোর্স, এবং পুরো কোর্স জুড়ে আপনাদেরকে গাইড করবে আপনাদের মেন্টর রিফাত হোসেন ভাই। এবং ভিডিও এডিটিং এর প্রত্যেকটা ডিমান্ডিং স্কিল আপনাদেরকে হাতে কলমে মানে পাই টু পাই ধরে ধরে শেখানো হবে। এবং আমাদের ভিডিও এডিটিং এর মানে যে ক্লাস মডিউলটা সাজানো হয়েছে, এটা আমরা শুধুমাত্র ক্লাসের মডিউলটা সাজানোর ক্ষেত্রে আমরা প্রায় 10 মাস সময় নিয়েছি। এটা আপনি বিলিভ করেন আর না করেন আমি আপনার সাথে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এখন ভর্তি হয়ে গেছেন। আপনাকে মিথ্যা বলে খুশি করারও আমার কোনো প্রয়োজন নেই। আমরা 10 মাস শুধুমাত্র এই ক্লাস মডিউলটা নিয়ে কাজ করছি, যতক্ষণ পর্যন্ত না মেন্টর এবং আমি এবং আমাদের আরো যে কয়েকজন মানে ভাই ব্রাদার আছে তাদেরকে দেখাইছি। দেখানোর পরে যতক্ষণ না আমরা নিজেরা স্যাটিসফাইড হই নাই ততক্ষণ পর্যন্ত কোর্স লঞ্চ করি নাই ভাই। এবং আপনারা জানেন, আমার আমার জায়গা থেকে আমাদের যতগুলো কোর্স আছে আমরা 100% মানে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি ভাই। কোয়ালিটি যদি মেনটেন করি তাহলে টুডে টুমোরো স্টুডেন্ট আসবেই। বাট আমি যদি 6-5-14 বুঝিয়ে যদি এই যুগে মানুষদেরকে যদি ছেড়ে দিই, হ্যাঁ ওই 2-4 মাস, 1 বছর 1.5 বছর এরপর আমি হারিয়ে যাব। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের এই কোর্সটা, যারা আসলে একজন ভিডিও এডিটিং এক্সপার্ট হতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা রিসোর্সের মতো, বুঝছেন? এটা একটা রিসোর্স। এবং এই একটা কোর্সে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার জন্য গুড এনাফ। তো আমি যেটা বলবো যে ভাই, আমরা যারা মেন্টর আছি, যেমন রিফাত ভাই আপনাদের মেন্টর আছে, পুরো কোর্সটা উনি লিড করবে। তো উনি মানুষ, মানুষ হিসেবে দেখা গেছে মেন্টর হিসেবে ওনার ভুল ত্রুটি থাকতে পারে বা ওনার প্রতি আপনাদের কোনো সাজেশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ক্লাস রিলেটেড কোনো সাজেশনস থাকে ওনাকে আপনারা সাজেস্ট করবেন, উনি আন্তরিকভাবে সেটা গ্রহণ করবে। আর ওনার যদি কোনো ভুল ত্রুটি থাকে মানুষ হিসেবে, সেটা অস্বাভাবিক কিছু না। তো সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন মনে করেন ভাই, মানুষ হিসেবে আমি যদি আপনার ভুল ধরতে যাই, আপনি যদি আমার ভুল ধরতে যান, প্রতি কদমে কদমে ভুল ধরা সম্ভব। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা এখানে আসছি ভাই একটা স্কিল বিল্ড আপ করার জন্য, এবং আমাদের যেন একটা হালাল রুজি রুটির ব্যবস্থা হয় এই জন্য এখানে আসছি। তো আলটিমেটলি আমাদের টিম মেম্বার যারা আছে এদেরও এক একজনের মেন্টালিটি এক এক রকম, বা এক একজনের পারিবারিক শিক্ষা এক এক রকম। তো সেক্ষেত্রে আমরা একে অপরের প্রতি একটু সহানুভূতিশীল হব, আমাদের মূল যেই উদ্দেশ্য সেটার উপর ফোকাস করব। একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলা, অমুকের দোষ অমুকে ধরা, অমুকে এভাবে করছে তমুকে এভাবে করছে, এইভাবে যদি করেন তাহলে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে ভাই। একটু একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব, একটা টিম হিসেবে কাজ করব। ঠেলাঠেলি ধাক্কাধাক্কি খোঁচাখুচি যেন না করি হ্যাঁ, এই জিনিসটা আমার রিকোয়েস্ট থাকবে। আর সার্বিকভাবে পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য মেন্টরকে একটু হেল্প করতে হবে ভাই। আর শৃঙ্খলা বজায় রাখবেন, তাহলে আপনি নিজে লাভবান হবে। যদি বিশৃঙ্খল অবস্থা হয়, মেন্টর আপনাদেরকে ভালোভাবে গাইড করতে পারবে না ভাই। আর আপনারা সবাই আমাদের ক্লাস, আমাদের এই যে মনে করেন যে শুরুর দিকে আমাদের মেহেদি ভাই আছেন, ইমন ভাই আছেন, হান্নান ভাই আছেন, মানে এই যে কণিকা আপু আছেন, ম্যাক্সিমাম এই যে ওয়াসিফুজ্জামান বাবু আছে, শ্যামন্তী আপু আছেন, এরা সবাই আমাদের সম্পর্কে জানেন ভাই। আমাদের সাথে দীর্ঘদিন ভাবে ওনারা জড়িত। ওনারা রিসার্চ করে এখানে ভর্তি হয়েছে ভাই, নিজের টাকা দিয়ে ভর্তি হয়েছে। সো আমি
আমাকে কি ফ্রিতে ভাই মানুষজন টাকা দিয়ে দিবে নাকি? হ্যাঁ, বা আমাদের এখানে কি ফ্রিতে, মানে আমরা কি মানুষজনকে বা ফ্রিতে শিখাই? উনি ওনার টাকা দিয়ে যেহেতু শিখতেছে, উনি রিসার্চ করছে, অবশ্যই রিসার্চ করার পর আমাদের কাছে ভালো লাগছে বিধে উনি আমাদের এখানে ভর্তি হয়েছে। এবং আমাদের প্রতি আপনাদের যে আস্থা আছে, হ্যাঁ, সেটা আমরা কখনোই, মানে আমাদের জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করবো। সোজা কথা ভাই, মানুষ আমাদেরকে বিশ্বাস করে, এই বিশ্বাসের জায়গাটা আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করবো। তো আপনি এখানে হতাশ হবেন না, এবং আপনার টাকাটা 100% আমরা আমাদের জায়গা থেকে হালাল করে নিব ভাই। আপনাদের টোটাল সাপোর্ট ক্লাস যদি মনে করেন, মনে করেন যে 30টা বা 40টা যদি সাপোর্ট ক্লাস থাকে, সরি মেইন ক্লাস থাকে, আবার 40টা কিন্তু সাপোর্ট ক্লাস থাকে। এরপরে তো মনে করেন যে কি ফোনে সাপোর্ট, বা রাতের একটা নাই, দেড়টা নাই, দুইটা নাই, এগুলো আপনারা জানেনই ভাই। আমরা সব সময় চেষ্টা করি যে মানে রেসপন্স করার জন্য। তো যাই হোক, আহ, যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে বলতে পারেন। আর বাদ বাকি বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে আমাদের মেন্টর রিফাত ভাই হচ্ছে ওগুলো গাইড করবে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে ঠিক আছে ভাই, আমি তাহলে লিভ নিচ্ছি, একটু দোয়া খায়ের করবেন। আর আপনারা ভাই মানে এখান থেকে টার্গেট নেবেন যে এখান থেকে যেন আর্নিং করে বের হইতে পারেন। হ্যাঁ, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, মেন্টরের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এবং মানে স্কিল শিখলে, দক্ষতা থাকলে সেটা জীবনে কোনো না কোনো একটা পর্যায়ে অবশ্যই কাজে লাগে। ওই যে যেরকম বই পড়ে কেউ দেউলিয়া হয় না, এরকম আপনার একটা কাজ যদি শিখেন, জেনে রাখা ভালো। একটা কথা আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। তো এটা খুবই ভালো স্কিল, এবং এই স্কিলটাতে কোনো এআই বলেন, কোনো মেশিন মেশিন বলেন, এগুলো এই ভিডিও এডিটিং সেক্টরে মানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ভিডিও এডিটিং টোটালি আপনার মানুষ ছাড়া, এটা কোনো রোবোটিক দিয়ে কাজ, এই ধরনের কাজগুলো কখনো করা সম্ভব না। হ্যাঁ, তো সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। স্যার, আমাদের জন্য দোয়া করবেন। জি, ইনশাল্লাহ ভাই। আচ্ছা রিফাত ভাই, আপনি হোস্টের অ্যাক্সেসটা নেন, আমি তাহলে বিদায় নিচ্ছি ভাইয়া। ওকে স্যার। আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে সবাই মোটামুটি পরিচিত, যেটা একটু আগে স্যার বলতেছিল যে আমাদের ম্যাক্সিমামই আমাদের পুরাতন স্টুডেন্ট। এখানে নতুন স্টুডেন্ট কয়েকজন আছেন, যারাও ভর্তি হয়েছেন তারাও আমাদের ফ্রি ক্লাসে কখনো না কখনো মানে জয়েন করেছিলেন, সেখানে আমার সঙ্গে কথা হয়েছে। তো মোটামুটি আমি ধরে নিচ্ছি সবাই পুরাতন আপনারা। সবাই আমাকে চেনেন, আমিও আপনাদেরকে মোটামুটি চিনি। আমার নাম মোহাম্মদ রিফাত, আমি এফএসডি ফ্রিল্যান্স হেল্পে ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট সিস্টেমে আছি, এবং এর পাশাপাশি ভিডিও এডিটিং এবং ডেটা এন্ট্রি এগুলো নিয়ে আমি কাজ করতেছি। এবং এর পাশাপাশি আরও যত যা ডেভেলপ করা যায় সব কিছু চেষ্টা করতেছি আমি। তো আজকে আমাদের ভিডিও এডিটিং 2004 ব্যাচের প্রথম ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের ক্লাসে। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা তেমন মানে কোনো কিছু শিখবো না বা কোনো কিছু আমি দেখাবো না, জাস্ট আমরা শুরুর ক্লাসে যে নিয়ম কানুন, কেমনে কি কোথায় কি পাবেন, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। আর ক্লাসের শেষে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ক্লাসের শেষে আমি আপনাদেরকে আনমিউট করব এবং আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করে নেই। স্ক্রিনটাকে শেয়ার করে আমরা আজকের ক্লাসের টপিকটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতেছি। আমাদের ক্লাসগুলো কোন কোন দিনে হবে এটা আমি একটু শুরুতেই বলে দেই। আমাদের ভিডিও এডিটিং এর ক্লাসগুলো হবে শনি সোম বুধ, এই 3 দিন হবে মেইন ক্লাস। আর রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন হবে সাপোর্ট ক্লাস। শনি সোম বুধ এই 3 দিন 8:30 থেকে ক্লাস শুরু হবে। 8:30 থেকে 9টা পর্যন্ত প্রথম আধা ঘন্টা যেটা থাকে, সেই আধা ঘন্টা আমরা কোশ্চিন এবং অ্যান্সার নিব। মানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাকে করবেন, সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি আপনাদেরকে দিব 8:30 থেকে রাত 9টা পর্যন্ত। 9টা থেকে আমরা মেইন ক্লাসে চলে যাব। মেইন ক্লাসের যে টপিকটা আছে ওই দিন আমরা ওটা কভার করবো। অর্থাৎ একটু আগে এক ভাই বলছিলেন যে 8:30 বদলে যদি 9টা থেকে করলে সুবিধা হইতে, এই ধরনের কোশ্চেন থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সবাই 8টার সময়, সরি 8:30টার সময় যে আজান হয়, এশার এশার যে নামাজ হয়, সেই নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে যদি সমস্যা হয় 8:30 থেকে ক্লাসে জয়েন করা, তাহলে আপনি নামাজ শেষ করে বা আপনার যদি অন্যান্য কোনো কাজ থাকে সেটা শেষ করে আপনি ঠিক 9টায় জয়েন করলে আপনি মেইন ক্লাসে যে টপিকটা থাকবে ওটা আপনি ধরতে পারবেন। মানে 8:30 থেকে জয়েন করতে হবে এমন কথা নয়, 8:30 থেকে জয়েন করে আমরা বিগত ক্লাসের টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব, কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর আমি সমাধান দিব। এরপর আমরা 9টা থেকে মেইন ক্লাসে চলে যাব। তো আশা করি এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, ওয়েবসাইটে দেওয়া ছিল 8:30টায়, তো 8:30টায় ক্লাসে শুরু হইলো। আর যাদের সমস্যা আছে 9টা থেকে ক্লাসটা করলে ভালো হয়, তো আমাদের 9টা থেকে মেন ক্লাসের টপিক শুরু হচ্ছে। তো আপনার কথাও থাকলো এবং আমাদের ওয়েবসাইটে যেটা দেওয়া ছিল সেটাও থাকলো। তো কারো কোনো অসুবিধা এই জায়গাতে হবে বলে আমি মনে করি না। আর আমাদের যে সাপোর্ট ক্লাসটা হবে, মানে আমি যে 9টা থেকে মেইন ক্লাসটা নেব আজকে, নেওয়ার পরে আগামীকাল সন্ধ্যাবেলা আমাদের সাপোর্ট ক্লাসটা হবে।
সাপোর্ট ক্লাসটা হবে মাগরিবের শুরুর দিক থেকে। আমি 6:30 টাইম দিচ্ছি, একটু আগে টাইম দিচ্ছি, কারণ ভিডিও এডিটিং রিলেটেড আমাদের সমস্যাগুলো একটু বেশি থাকে। অনেক সময় সফটওয়্যার ইনস্টল হয় না, অনেক সময় বিভিন্ন প্লাগ ইন প্যাকেজ ইনস্টল হয় না, আবার অনেক সময় অনেক জায়গাতে আমি যেটা ক্লাসে দেখাইলাম আপনি করতে গিয়ে আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হইতে পারে কারো কারো ক্ষেত্রে। তখন সেটা আপনি সমাধান নিতে পারবেন আমাদের সাপোর্ট ক্লাসে। সাপোর্ট ক্লাসটা আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী, এখানে অনেকেই আছেন বাইরের কান্ট্রিতে থাকেন, যেমন এই যে তানজিল আপু আছেন, আর অনেক ভাই আপু আছেন যারা বাইরের কান্ট্রিতে থাকেন, তাদের সময়ের জন্য আমি এটা বলতেছি যে আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা 6:30 থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। মাঝখানে মাগরিবের নামাজও থাকে, ওই সময়টা প্রয়োজনে আমরা কয়েক মিনিট ব্রেক দিব, তারপর আবার আমরা সাপোর্ট ক্লাসটা কন্টিনিউ করবো। আমাদের সাপোর্ট ক্লাসটা হবে 8:30 পর্যন্ত, 6:30 থেকে 8:30 পর্যন্ত আমাদের সাপোর্ট ক্লাসটা হবে। আর আমাদের মেইন ক্লাস 8:30 থেকে শুরু হবে। 8:30 থেকে শুরু হওয়ার পরে প্রথম আধা ঘন্টা ওখানে আমি সাপোর্ট দিব, এরপর আমরা মেইন ক্লাসে চলে যাব। মেইন ক্লাসের টপিক 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যেটা মানে আপনারা যতটুকু নিতে পারেন। আমি চাইলে তো আপনাদের 2 ঘন্টা 3 ঘন্টা শেখাইতে পারবো, বাট আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আজকের জন্য এতটুকু ঠিক আছে কিনা। যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে ক্লাস ওখানে ক্লোজ করে দিয়ে পরের দিন বাদ বাকি টপিকটা নিয়ে আলোচনা করব। আর যদি মনে হয় যে না ভাই আমি আরো আরো দেন আমাকে আরো শেখান, তাহলে আমি বাদ বাকি কন্টিনিউ করবো, মানে ক্লাসে যে প্রতিদিনের টপিকটা থাকবে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক টপিকগুলোকে ভেঙে দুই ভাগ করতে হয়, ঠিক আছে? যে অর্ধেক আমি একটা ক্লাসে শিখাইলাম, বাকি অর্ধেক আবার পরবর্তী ক্লাসে শিখাইতে হয়। মাঝে মধ্যে এরকম প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় যে ভাই একটা ক্লাসে অনেক বেশি লোড হয়ে গেল, আজকে এতটুকুই থাক, আমি এটা বাসায় প্র্যাকটিস করি, সমাধান করি, আবার পরের দিন বাদ বাকি টপিকটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো। এইভাবেও ক্লাসগুলো করা হবে। অর্থাৎ মেইন কথা হইলো যে আপনারা যেহেতু পেইড কোর্স করতেছেন, সর্বসাকুল্যে উদ্দেশ্য একটাই, আপনাদেরকে ভিডিও এডিটর বানানো, আপনাদেরকে ভিডিও এডিটিংটা শেখানো। আমার এটা দায়িত্ব না যে আমার যেটা কোর্স মডিউল আছে প্রতিদিন শেষ করে দিব, আমার আজকের দায়িত্ব দায়ভার আমি দায়মুক্ত, আমার সবকিছু শেষ। বিষয়টা এরকম না। আমার কথা হইলো যে আপনি যতটুকু বুঝলে আপনার সুবিধা হচ্ছে, যেভাবে বুঝলে আপনার সুবিধা হচ্ছে, সেভাবে আমি আপনাদেরকে বুঝাবো, সেভাবে আপনাদেরকে আমি চেষ্টা করব ভিডিও এডিটর বানানোর জন্য। তবে আমাকে আপনাদের একটা ওয়াদা দিতে হবে যে কোর্সের শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি ক্লাসে উপস্থিত থাকবেন। আজকেও সবাই প্রপার এখনো মানে সব স্টুডেন্ট ক্লাসে জয়েন হয় নাই, অনেকে হয়তো বা সমস্যায় থাকতে পারেন, অনেকে অনেক সমস্যা থাকতে পারে, এই কারণে অনেকেই ঠিক টাইমে ক্লাসে জয়েন করতে পারে না। তবে আমি যেটা বলবো যে কোর্সের শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটা ব্যক্তি, যদি আমার দ্বারা সম্ভব হইতো তাহলে আমি আপনাদের থেকে স্ট্যাম্পে লিখে নিতাম যে প্রত্যেকটা ব্যক্তি কোর্সের শেষ দিন পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবেন। যেহেতু এটা পসিবল না, তাই আমি বলবো যে নিজেরা নিজেদের কাছে ওয়াদাবদ্ধ হন, সবাই ওয়াদা করেন যে কোর্সের শেষ দিন পর্যন্ত আমি ক্লাসে উপস্থিত থাকব এবং এখান থেকে আমি ভিডিও এডিটর হয়ে বের হব। ইউটিউবে আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি, যেগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে মানে হা করে তাকিয়ে থাকি যে ভিডিওটা কেমনে চলতেছে, এই অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে, এই যে ট্রানজেকশনটা এটা কিভাবে হইলো, অনেক ধরনের কোশ্চেন আমাদের নিজেদের ভিতরে থাকে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে ডেডিকেটেড হইতে হবে। আমি যে হোমওয়ার্কগুলো দিব আজকের আজকের ক্লাসে না, আজকের ক্লাসে আপনাদের এক্সাইটমেন্টটা যেটা আছে সেটা একদম তুঙ্গে আছে, একদম একদম উপরে উঠে আছে, বাট যখন আমরা 20 নাম্বার 25 নাম্বার ক্লাসে যাব অনেকে ক্লান্ত হয়ে পড়বেন। ভিডিও এডিটিং কাজটা যেহেতু আমি শুরুর দিনই ডিমোটিভেটেড করতে যাচ্ছি না, তারপরে একটু বলছি যে ভিডিও এডিটিং যে কাজটা আছে সেটা একটু ধৈর্যের কাজ, আমাদেরকে একটু ধৈর্য নিয়ে করতে হয়। যেমন আমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ফ্রেম ধরে 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 কাজগুলো করতে হয়। একটা ভিডিও যদি 10 মিনিটের হয় তাহলে সেই ভিডিওটাকে আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড, একটা সেকেন্ডের ভিতরে কখনো 30টা ফ্রেম থাকে, কখনো 60টা ফ্রেম থাকে, কখনো 120টা ফ্রেম থাকে। এটা ডিপেন্ড করে যে কোন ক্যামেরা দিয়ে ভিডিওটা রেকর্ড করা হয়েছে। সেকেন্ডে প্রত্যেকটা ফ্রেম থাকে, সেই ফ্রেমগুলো ধরে ধরে আমাদেরকে কাজ করতে হয়। তো সেই জায়গাতে ভিডিও এডিটিংটা হইলো একটু ধৈর্যের কাজ, এটা আমাদেরকে একটু ধৈর্য দিয়ে কাজগুলোকে সম্পূর্ণ করতে হয়। তো অনেক সময় অনেকে ধৈর্য থাকে না, অনেকে ক্লান্ত হয়ে পড়েন ভাই, এত মানে আমি প্রেশারে মানে এরকম অনেকের কাছে মনে হয় যে ভাই কি করবো, আমার কাছে তো সময় হচ্ছে না, বা চেয়ারে বসে থাকতে থাকতে মেরুদণ্ড বাঁকা হয়ে গেল, এই ধরনের অনেকে কথা বলে থাকে। তো যেটা হলো যে নিজের মনোবলটাকে শক্ত শক্ত করতে হবে। যেমন আমি সেই কত বছর ধরে ভিডিও এডিট করতেছি, আমি প্রায় 2023-এর শুরু থেকে ক্লায়েন্টের জন্য ভিডিও এডিট করতেছি।
এরপরে যখন আমি আমার এজেন্সিতে এফএসডি ফ্রিল্যান্স হেল্পে কাজ করা শুরু করলাম, তখন আমি অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। এখনো অনেক ক্লায়েন্ট আমাকে নক দেয়, আমি চাইলে আপনাদেরকে ইনস্টাগ্রাম ওপেন করে দেখাই দিচ্ছি একটু পরে। তো ক্লায়েন্টরা আমার সঙ্গে এখনো তাদের কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, তাদের সাথে ভালো মন্দ হাই হ্যালো কথাবার্তা চলতে থাকে। বাট আমি এখন আর ক্লায়েন্টের জন্য এভাবে কাজ করতে পারি না, কারণ আমি সাপোর্ট, বায়ার মিটিং, আপনাদের ক্লাস সব কিছু নিয়ে ব্যস্ত। আপনাদের হোমওয়ার্কগুলোকে রেডি করে দিতে হয়, হোমওয়ার্কগুলো চেক করতে হয়, সব মিলে আমি আসলে ব্যস্ত। বাট আমি যদি এতদিন ধরে ভিডিও এডিট করতে পারি, তাহলে আপনারা এখানে করতে পারবেন না। ভাই আমি 2 বেলা ভাত খাই, বুঝছেন? আমি কিন্তু দিনে 3 বেলা খাবার খাই না। আপনাদের মধ্যে অনেকে আছেন দিনে 3 বেলা খাবার খান, সকাল খান, দুপুর খান, রাত খান, অর্থাৎ আপনারা আমার থেকে বেশি খাবার খান। আমি কিন্তু 2 বেলা খাবার খাই, আমি শুধুমাত্র দুপুর এবং রাত খাবার খাই। তো আপনার, আমি যদি 2 বেলা খাবার খেয়ে এত পরিশ্রম করতে পারি, এত কাজ করতে পারি, তাহলে তো আপনারা আমার থেকে মনে হয় একটু বেশি খাবার খান। তাহলে তো আপনাদের সেই জায়গা থেকে ধৈর্য এবং শক্তি দুটাই বেশি থাকা উচিত বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আশা করি সবাই ওয়াদাবদ্ধ হন যে আমরা কোর্সের শেষ দিন পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবো, এবং আমি যে হোমওয়ার্কগুলো দিব প্রত্যেকটা ব্যক্তি থেকে আমি আদায় করে নিব, যেটা আমি আমার বিগত যে 3টা ব্যাচ আছে সেগুলোর এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, যে হোমওয়ার্ক প্রত্যেকটা ব্যক্তি থেকে আমি আদায় করে নিব। যদি কেউ হোমওয়ার্ক না দেন, তাহলে আমি ভাই মেইন ক্লাসে জয়েন হইতে দিব না। ঠিক আছে? যদি হোমওয়ার্ক না দেন, কেউ হোমওয়ার্ক যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট না করেন, তাহলে আমি মেইন ক্লাসে কাউকে জয়েন করতে দিব না। সেই জায়গা থেকে প্রত্যেক দিনের যে হোমওয়ার্কগুলো থাকবে, শুরুর দিনে একটু মজাই লাগবে, বাট যখন বড় বড় প্রজেক্টে আমরা যাব, তখন মনে হবে যে ভাই এখন তো একটু মানে বিরক্তই লাগতেছে। তো সেই জায়গা থেকে প্রত্যেকের থেকে আমি হোমওয়ার্কগুলো আদায় করে নিব, এবং হোমওয়ার্কগুলো আমি চেক করব কার কোন জায়গাতে কারেকশন আছে, সেগুলো আমি ধরাই দিব। সেগুলো আপনারা কারেকশন করে আমার কাছে হোমওয়ার্ক জমা দিবেন। তো চলেন, আমি একটু ডিমোটিভেটেড করলাম। অনেকে ভয় পায় না যে ভাই ভিডিও এডিটিং তাহলে কতই না কষ্টের কাজ। না, ভিডিও এডিটিংটাকে আমরা হবি হিসেবে নিব, আমাদের প্যাশন হিসেবে আমরা এটাকে কাজ করব। এটাকে জাস্ট, আমি ভাই আগে এক সময় শখের বসে ভিডিও এডিট করতাম, ভয়েস ওভার দিতাম, নিজে নিজে রিলস তৈরি করতাম। বাট এখন এগুলোর জন্য আমি টাকা পাই, বুঝছেন? ক্লায়েন্টের থেকে হোক বা বিভিন্ন সোর্স থেকে হোক, আমি ভিডিও এডিট করে টাকা পাই। তো আপনি ভিডিও এডিটিংটাকে শখ, হবি, যেটাই বলেন না কেন, ওই হিসেবে নেবেন। যখন শখের বসে ভিডিও এডিট করবেন, একটু মজা লাগবে ভিডিও এডিট করতে, এবং সেই কাজের জন্য আপনি পারিশ্রমিকও পাবেন। তো সেই জায়গা থেকে ভিডিও এডিটিং কিচ্ছু না, জাস্ট জানতে হবে, প্রত্যেকটা এলিমেন্টসকে ভাঙতে হবে, ভেঙে 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 সেগুলোকে জোড়াতালি দিয়ে আমাদেরকে পুরো ভিডিওটাকে কমপ্লিট করতে হবে। তো ভিডিও এডিটিং একদমই সিম্পল একটা কাজ, সহজ কাজ, বাট এটাকে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে এবং কাজটাকে করতে হবে। তো আমাদের আজকের ক্লাসের প্রথম যে টপিকটা আছে, ক্লাস 1, সেটা হইলো রেকর্ড ক্লাস। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নেই, যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি এটা নিয়ে আবার ডিটেলসে কথাবার্তা বলবো। এরপর আছে স্টুডেন্ট পলিসি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট সিস্টেম। সেটা হইলো যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটাই হোক না কেন, আমাকে ফোন দিবেন। আমার যে নাম্বারটা দিলাম না, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা সবাই আমাকে নক করবেন। যদি দেখতেছেন আমাকে পাচ্ছেনই না, কোনোভাবেই পাচ্ছেন না, তখন ফারাবি স্যারের নাম্বারে ফোন করবেন। ঠিক আছে? আর অন্য কারো নাম্বারে ফোন কল মেসেজ দেওয়ার দরকার নাই। আমি সব দিক দিয়ে সাপোর্ট দিয়ে আসতেছি, এখন পর্যন্ত সমস্যা হয় নাই। কোনো কারণবশত যদি কখন আমাকে না পান, বিশেষ করে ইমার্জেন্সি কখন হয়, যখন বায়ার মিটিংগুলো থাকে, বিভিন্ন ভিডিও এডিটিং আমাদের যে বায়ারগুলো আসবে, তাদের মিটিংগুলো, সেগুলো ঠিক টাইমে জয়েন না করলে পরবর্তীতে ওই বায়ারগুলো এমনভাবে চলে যায় যে তাদেরকে হাজারটা মেসেজ করলেও তারা আর রিপ্লাই দেয় না। এই জন্য বায়ার মিটিংগুলো সঠিক টাইমে করা জরুরি। কোনো কারণবশত যদি আমাকে না পান, ফোন দিচ্ছেন, ফোন দিচ্ছেন 2টা 4টা, যদিও মিটিং থাকলে আগে থেকে সবাই আমাকে বলে রাখে, এরপরেও যদি না পান কোনোভাবে আমাকে, তাহলে ফারাবি স্যারের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ফারাবি স্যারের নাম্বার আপনারা সবাই মেসেজ দিবেন, কল দিবেন ডিরেক্ট, ওখানে দিয়ে বলবেন স্যার আমার একটা মিটিং আছে, স্যার মিটিং করে দিবে। আর এ ব্যতীত সাপোর্ট বা কোনো কোশ্চেন অন্য কাউকে করে লাভ নেই, কারণ কেউ আপনাকে সাপোর্ট দিতে পারবে না। সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের সমস্যা, কোশ্চেন আমার হোয়াটসঅ্যাপ, আমার ফোন কলে, আমার সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করতে হবে আপনাকে। ওকে, তো এটাই আমাদের আজকের ক্লাসে যে টপিকটা ছিল, যে আমাদের স্টুডেন্ট পলিসি, টুলস অ্যান্ড সফটওয়্যার শিট, ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট সিস্টেম, এইগুলো, এই বিষয়গুলো। তো মূলত আমাদের ক্লাসটা হবে জুমের মাধ্যমে। জুমে আমাদের কোশ্চেন এবং যা যা থাকে সবকিছু আপনারা আমাকে করতে পারবেন। আমি আপনাদেরকে আনমিউট করলে সেখানে আপনারা আনমিউট হয়ে আমাকে সকল ধরনের কোশ্চেনগুলো করতে পারবেন। দেখেন, মোটিভেশনটা আমি আজকেও ভাবে কিছু বলতে চাচ্ছি না, কারণ মোটিভেশনটা প্রয়োজন পড়বে সামনের ক্লাসগুলোতে গিয়ে। ভিডিও এডিটিং এমন একটা স্কিল, এই স্কিলটাকে যদি আপনি ডেভেলপ করেন, এটা আপনার
এই ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ হোক বা পার্সোনালি কাজ হোক, যে কোনো কাজে আপনি এটাকে লাইফ টাইম সঙ্গে করে নিয়ে সার্ভাইভ করতে পারবেন। ভিডিও এডিটিং শিখলে আপনি ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের একটা চ্যানেল প্রোফাইল ক্রিয়েট করে সেই জায়গাতে নিজের একটা অবস্থান তৈরি করতে পারবেন, ভিডিও এডিটিং যদি জানা থাকে। আপনার যদি ভিডিও এডিটিং জানা থাকে তাহলে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্টকে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে আপনি ওখান থেকে হাজার হাজার ডলার আর্ন করতে পারবেন। ভিডিও এডিটিং, আমার একটা ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের সঙ্গে এখন আমি আর কাজ করি না। চলেন ইনস্টাগ্রামে কি লগ ইন হবে? পিসি থেকে মেবি হবে না। পাসওয়ার্ড যদি চায়, হ্যাঁ পাসওয়ার্ড চাচ্ছে, এটা আমার মোবাইলে লগ ইন করা আছে ইনস্টাগ্রাম। দেখি এটা দেখি লগ ইন হয় কিনা। না, এটা লগ ইন হচ্ছে না। পাসওয়ার্ড মেবি রং আছে, পাসওয়ার্ডটাকে আমার খুঁজে বের করতে হবে। তো মূলত আমার একটা ক্লায়েন্ট আছে ইনস্টাগ্রামে, মাইক অ্যাঞ্জেল নাম। আমি তার কন্টেন্ট দিয়ে আপনাকে এডিটিং শেখাবো, ইংলিশ কন্টেন্ট দিয়ে, এবং তার ইউটিউব চ্যানেলটা আমি দেখাবো আপনাদেরকে। তো ওর সঙ্গে আমি মোটামুটি অ্যারাউন্ড 1 বছর কাজ করছি। 1 বছর বা তার একটু এদিক সেদিক, ওনার সঙ্গে আমি লাস্ট কাজ বাদ দিয়েছি এই বছরের মার্চ মাসের দিকে গিয়ে তার সঙ্গে আমি কাজ অফ করে দিয়েছি, কারণ তখন আমার দ্বারা পসিবল হচ্ছিল না। তো সেই জায়গা থেকে তখন আমি তাকে ছেড়ে দিয়েছি। তো একটা ওই ক্লায়েন্ট থেকে আমি কত হাজার ডলার যে আর্ন করছি। আমি একদিন আমার বিকাশ স্টেটমেন্টটা আমি বিকাশ থেকে ডাউনলোড করলাম যে আমার বিকাশে শুধুমাত্র রেমিটলির মাধ্যমে কতগুলো রেমিটেন্স আসছে। আমি আপনাদেরকে, যেহেতু এই ক্লাসটা আজকে মেইন ক্লাসে যাবে, মানে ইউটিউবে যাবে আর কি, তা আমি এই কারণে এখানে শেয়ার করতেছি না, আমি আপনাদেরকে অন্য একটা মেইন ক্লাসে দেখাই দিব যে আমার বিকাশ স্টেটমেন্টে জাস্ট আমি 1 বছরের স্টেটমেন্টে বের করছিলাম ওখানে, যে ওখানে বিকাশে আমার রেমিটলির মাধ্যমে কতগুলো রেমিটেন্স আসছে আমি আপনাদেরকে একদিন সময় সুযোগ বুঝে শেয়ার করব। তো ওই ক্লায়েন্টে আমাকে প্রত্যেক মাসে মাসে স্যালারি দিত। তার সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল, প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা প্রত্যেক মাসে আমাকে সে পে করতো। তার জন্য আমি ভিডিও এডিট করতাম, থাম্বনেল ডিজাইন করতাম, এবং এর পাশাপাশি ইউটিউব এসইও করতাম। অর্থাৎ সে আমাকে ম্যানেজার হিসেবে তার চ্যানেলে নিয়োগ দিয়েছিল। এরপরে আমি আমার হোয়াটসঅ্যাপে যদি যাই, মেসেজ মেবি এখনো থাকবে না। বায়ার লিখে যদি সার্চ করি, বিওআই বায়ার, তাহলে বায়ার নামিবিয়ার একটা বায়ার আছে, এই ব্যক্তির সঙ্গে আমার কাজ হয়েছে। এই ব্যক্তির থেকেও আমি মোটামুটি ভালো আর্ন করছি। এনার থেকে মনে হয় স্ক্রিনশট গুলো আছে কিনা এটা আমি দেখাবো আপনাদেরকে। এই যে একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের সঙ্গে আমি মোটামুটি কাজ করছি দীর্ঘ টাইম। এটা আপনার মেবি ইউএস এর বায়ার, আর এটা হলো সাউথ আফ্রিকার আপনার নামিবিয়া, যে স্টেট মেবিয়া আছে কান্ট্রি, ওই কান্ট্রির ওখানকার বায়ার। তো এইরকম এই একটা ক্লায়েন্ট, তারপর আরো একটা ক্লায়েন্ট আছে, এইরকম আমি একসঙ্গে 4-5টা ক্লায়েন্টকে নিয়ে আমি দীর্ঘ সময় কাজ করেছি। ভিডিও এডিটিং এর জন্য আপনি যদি 2 থেকে 3টা ক্লায়েন্ট নিয়ে কাজ করতে পারেন, 2 থেকে 3টা, বেশি না, এবং ক্লায়েন্টের সঙ্গে যদি আপনি কমিটমেন্ট ঠিক রাখেন, এবং আপনি যদি ক্লায়েন্টকে ঠিক টাইমে কাজগুলো ডেলিভার দেন, এবং কাজের কোয়ালিটি যদি সব সময় মেনটেন করে রাখেন, তাহলে ভাই আপনি 2 থেকে 3টা ক্লায়েন্টকে নিয়ে লাইফ টাইম সার্ভাইভ করতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্য বেশি বায়ার লাগে না। আপনি অন্যান্য স্কিল শিখেন, ক্লায়েন্ট আসলো আপনার কাছে একবার, কোনো কিছু একটাকে ঠিক করে নিল, ডেভেলপ করলো, বা কোনো কিছু একটাকে করে নিল, নেওয়ার পরে সে চলে গেল, সে হয়তো বা পরবর্তীতে আবার রিপিটেড হইলেও হইতে পারে, একটা সম্ভাবনা থাকে। বাট ভিডিও এডিটিং এর ক্লায়েন্টের সঙ্গে আপনার প্রত্যেকদিন কথা হবে। সপ্তাহে তাকে যে কয়টা ভিডিও মেক করে দেওয়ার কথা সেই কয়টা ভিডিও মেক করে দিতে হবে। হ্যাঁ, এবং তার সঙ্গে চলতে থাকবে, কাজ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইউটিউবে আসে, সে ইউটিউবে তার জার্নিটাকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে যাচ্ছে, ততদিন তার সঙ্গে আপনার কাজ হবেই। তো ভিডিও এডিটিং কাজটা এরকম যে ক্লায়েন্ট আপনাকে ডাকলো মিটিং করতে হবে, কোন কোন বিষয়গুলো ডেভেলপ করা যায় সেই মিটিং এসে বলতেছে। তো অনেকেই একটা ভয় থাকে যে ভাই আমি ইংলিশ জানি না, ইংরেজিতে একটু দুর্বল, ভিডিও এডিটিং আমার দ্বারা হবে কিনা। তো ভাই ভিডিও এডিটিং এ ভয় নেই, মিটিং এ যত যা যাবতীয় সবকিছু আমি আপনাদেরকে মিটিং এ গিয়ে আমি মিটিং করে দিব, স্যার আছে স্যার মিটিং করে দিবে। হ্যাঁ, আর যখন আমরা এডিট করব ক্লায়েন্টের ইংলিশ ভিডিওগুলো দিয়ে, তখন প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো আপনাদেরকে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বসাকুল্যে আমি যেটা বলবো যে ভিডিও এডিটিং এমন একটা স্কিল,
এটা আপনি যদি ডেভেলপ করেন লাইফ টাইম, আজীবন, যদি আপনি কয়েকটা ক্লায়েন্ট নিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে লাইফ টাইম ওই কয়টা ক্লায়েন্ট নিয়ে আপনি এগিয়ে যাইতে পারবেন। আমাদের এক আপু আছে, রিসেন্ট তার ইন্টারভিউ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি। উনি ভিডিও এডিটিং থেকে 1 লাখ প্লাস আর্ন করছে, 1 লাখ প্লাস টাকা আর্ন অলরেডি করে ফেলছে একজন আপু। উনি মেবি সরকারি চাকরি মেবি করতে চেয়েছিলেন, এরকম কোনো কিছু একটা, এরকম কিছু কোনো পর্দা করেন এবং বেবি হয়েছে, এই জন্য মনে হয় উনি ওগুলো তার যায় যান নাই। পরে ফ্রিল্যান্সিং এসে ভিডিও এডিটিং করে উনি 1 লাখ প্লাস আর্নিং করছে, এবং ওনার ক্লায়েন্ট ওটা আছে। ওই ক্লায়েন্টের কাজ তো করতেছে করতেছে, এর পাশাপাশি আরো নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতেছে উনি। কালকে একটা রাত্রে মিটিং, ক্লায়েন্টের একটা মিটিং এর শিডিউল ছিল ওনার, পরবর্তীতে ক্লায়েন্ট আসে নাই কোনো কারণবশত, মিটিংটা হয় নাই। এবং একজন ভাই আছে, উনি মানে জব করতে চেয়েছিল, পরবর্তীতে ফ্রিল্যান্সিং শুরু করে এখন উনি ওটাতে ফ্রিল্যান্সিং করে ওখান থেকে লাখ লাখ টাকা আর্ন করতেছে। তো ভাই ভিডিও এডিটিং এইরকমই একটা স্কিল, যে ক্লায়েন্ট একবার ধরতে পারলে সেই ক্লায়েন্ট আপনার থেকে কখনো ছুটবে না। ক্লায়েন্টকে আপনি একটু ডিসকাউন্ট দিবেন, ক্লায়েন্টকে একটু ক্লায়েন্টের প্রতি আপনি একটু সহমর্মিতা দেখাবেন। ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টদের বিশেষ করে যখন বছরের শেষ সময়টা আসে, ওনাদের ওখানে যখন কি বলে ওটাকে, খ্রিস্টানদের বড়দিন, ওই দিনটাতে ওনাদের অনেক বেশি খরচ হয়ে যায়। ওই মাসে আপনি তাকে একটু ডিসকাউন্ট দিলেন যে স্যার আমি এই মাসে আপনার থেকে একটু কম নিচ্ছি, তখন দেখবেন ওই ব্যক্তি ক্লায়েন্ট আপনার প্রতি প্রচুর খুশি। হ্যাঁ, আপনার যখন ঈদ আসে, বিশেষ করে আমি আমি আমার যখন ঈদ হয়, আমাদের যখন মুসলিমদের ঈদ হয়, তখন ঈদের আগে ক্লায়েন্টে কিছু বলতেই হয় না, ক্লায়েন্ট ডিরেক্ট আপনার কাছে যে মান্থলি মাসের পেমেন্টটা থাকে, মাসের অর্ধেক হোক, শুরুতে হোক শেষে হোক, সে আপনার ফুল পেমেন্টটা করে দেয়। সঙ্গে কখনো কখনো আপনাকে এক্সট্রা একটু বোনাসও দিয়ে দেয়, বোনাস দিয়ে ঈদ মোবারক লিখে দেয়। আমি আপনাকে দেখাবো ইনস্টাগ্রামে আমার ক্লায়েন্টের এরকম অনেকেই আছে, আমাকে পেমেন্ট করছে, আমাকে পেমেন্ট করে সে মেসেজ দিয়ে ঈদ মোবারক জানাইছে, পরবর্তীতে দেখি আমার কাছে পেমেন্ট চলে আসছে। তো আপনি তাকে যেভাবে মেনটেন করতে চাইবেন, আপনি তাকে যতটুকু দিবেন ওই অপর দিক থেকে আপনি ঠিক ততটাই রিটার্ন পাবেন। তো ক্লায়েন্টগুলোকে প্রথমে ধরতে হয়, ক্লায়েন্টগুলোকে ধরার পরে তাদের সঙ্গে ওইভাবেই ব্যবহারগুলো করতে হয়। তাদেরকে ওইভাবে মাঝে মধ্যে একটু ডিসকাউন্ট দিলেন, মাঝে মধ্যে দু একটা ভিডিও একটু ফ্রিতে করে দিলেন, তখন দেখবেন সেও আপনাকে ওইভাবেই দিচ্ছে। তো ভিডিও এডিটিং মোটিভেশনটা আমি আজকে ওইভাবে আর অতদূর যাচ্ছি না, যেহেতু আমাদের সামনের দিনগুলোতে অনেকেই একটু মানে ধৈর্য হারিয়ে ফেলবেন, ক্লান্ত হয়ে পড়বেন। সেই জায়গা থেকেই আমি মোটিভেশনটাকে বাঁচিয়ে রাখতেছি, যাতে করে পরবর্তী দিনগুলোতে আমি আপনাদেরকে দিতে পারি। আর ডিমোটিভেটেড করার জন্য বা ডিমোটিভেশন যেটা, সেটা আমি শুরুতে একটু বললাম যে ভিডিও এডিটিং একটু ধৈর্যের কাজ। এটাতে সবাই ধৈর্য রাখতে পারে না, এই কারণে সবাই ভিডিও এডিটর হয় না। দেখবেন প্রত্যেকটা, এটা ভিডিও এডিটিং, এটাকে একটা আর্ট বলতে পারেন, এটা একটা আর্ট। নিজের থেকে নিজের সময় দিয়ে নিজের পরিশ্রম করে প্রত্যেকটা জিনিস আপনার হাতে তৈরি করা, একটা লাইন শেপ আঁকা বাঁকা হয়, এদিক থেকে সেদিক থেকে ওদিকে উড়ে যাচ্ছেন, সব কিছু আপনার নিজের হাতে তৈরি করা, তো এটা একটা আর্ট, আপনি একজন আর্টিস্ট। যারা ভিডিও এডিটিং শিখে ভিডিও এডিটর হয়, তার প্রত্যেকে এক একজন আর্টিস্ট। ঠিক আছে? তো ভিডিও এডিটিং শিখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং শেষ পর্যন্ত পরিশ্রম করতে হবে। ভিডিও এডিটিংটাকে একবার শিখে ফেলেন, তখন দেখবেন যে ভাই এটা তো পানি খাওয়ার মতো সহজ, আপনার কাছে মনে হবে। বাট শুরুতেই সফটওয়্যারের ইন্টারফেস, বিভিন্ন প্লাগ ইন, এগুলো নিয়ে কাজ করতে করতে মনে হবে একটু কঠিন, হালকা একটু কঠিন মনে হইতে পারে। বাট আমি আপনাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করব যে মানে ঔষধ খাওয়ার মতো, মূলত ঔষধ খাওয়ার মতো না, শরবত খাওয়ার মতো বলতে পারেন, যে খাইতে খাইতে মানে টেস্টও পাবেন, মানে বোঝা যাবে না যে কোন দিক দিয়ে কিভাবে খাইতেছেন। তো ওইভাবে আমি আপনাদেরকে সবকিছু শেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা ওইভাবে শিখবেন। আর আমরা প্রথমে ভিডিও এডিটিং শিখবো, ভিডিও এডিটিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কমপ্লিট করব ভিডিও এডিটিং। এরপরে আমরা বায়ার ফান্ডিং এ চলে যাব, বায়ার ফান্ডিং দেখবো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। এরপর আমরা আফটার ইফেক্টে গিয়ে যেসব অ্যাডভান্স রিলেটেড কাজগুলো আছে, যেমন ভিএফএক্স এর যে কাজগুলো ভিডিও এডিটিং এর সঙ্গে রিলেটেড, এরপরে বিভিন্ন 3D, বিভিন্ন শেপকে 3D তে রূপান্তর করা, অনেক কিছু, এই রোটোস্কোপে গ্রেন স্টোন রিমুভ করা, আর অন্যান্য যা যা আছে, সাবের ইফেক্টের যে কাজগুলো আছে, অন্যান্য যা যা আছে সবকিছু অ্যাডভান্স কাজগুলো আমরা আফটার ইফেক্টে গিয়ে দেখবো। এরপরে আমরা গিয়ে থাম্বনেল ডিজাইনটা দেখবো। এরপরে আমি আপনাদেরকে মার্কেট প্লেসে ছেড়ে দিব, আপনারা মার্কেট প্লেস থেকে বায়ার ফাইন্ডিং করবেন। এবং যারা যারা নিজেরা ইউটিউবে কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, মাঝখানে আমাদের একটা ইউটিউবের উপরে ক্লাস হবে, ঠিক আছে? যে ইউটিউব নিয়ে কিভাবে কেরিয়ার বিল্ড আপ করা যায়, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, নিশ কিভাবে সিলেক্ট করবেন, এবং কপিরাইট, মনিটাইজেশন, সব কিছু নিয়ে যেটা আমি কথাবার্তা বলবো।
তারপর আমি আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা ইউটিউবে, ফেসবুকে, মার্কেট প্লেসে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। আমি আপনাদের পিছনে বসে শুধুমাত্র থাকবো সাপোর্ট দেওয়ার জন্য। বিভিন্ন জায়গাতে সমস্যা ফেস করবেন, আমাদের সাপোর্ট লাইফ টাইমে আমি আপনাদেরকে সাপোর্ট দিব। তো এইটাই আর কি। তো সর্বসাকুল্যে কথা একটাই, কালকে আমাদের সাপোর্ট ক্লাস হবে হয়তোবা, কারণ প্রথম ক্লাসে যেহেতু কোনো কিছু শেখানো নাই, আমি আপনাদের থেকে বলে কই, যদি সাপোর্ট ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি আগামীকালকে আপনাদের সাপোর্ট ক্লাসটা নিব। এরপরে আমাদের নির্ধারিত যেভাবে নিয়ম কানুন অনুযায়ী, রুটিন অনুযায়ী মেইন ক্লাসগুলো চলতে থাকবে। তো সবাই ঠিক টাইমে ক্লাসে জয়েন করবেন, ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন, এটাই আমি আশা করব। এবং এরপরে যার যেটা কোশ্চেন থাকবে বিভিন্ন ক্লাসে, সেগুলোকে আমরা সবাই মিলে একত্রে সলভ করব। তো অনেকেই হ্যান্ড রাইজ করে রাখছেন, অনেকেই কথা বলতে চাচ্ছেন, তো আমি আপনাদের সবার সঙ্গে একটু কথা বলি। আমি একটু এক এক করে আনমিউট করি, যারা 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 কথা বলবেন। যখন আমাদের সাপোর্ট ক্লাসটা হবে, মেইন ক্লাসটা হবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ কিভাবে করবেন? হ্যান্ড রাইজ করার জন্য দেখবেন এখানে নিচের দিকে, দেখবেন এখানে রিয়্যাক্ট নামে একটা অপশন থাকার কথা। যদি না পান তাহলে এখানে দেখবেন মোর নামে একটা অপশন আছে, অর্থাৎ অডিও, ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট, শেয়ার, রেকর্ড, এর পাশে দেখবেন মোর নামে একটা অপশন আছে। ওখানে রিয়্যাক্ট নামে একটা অপশন পাবেন। রিয়্যাক্ট থেকে ওই রিয়্যাক্টটাকে ড্র্যাগ করে এনে নিচের ট্যাবে ছেড়ে দিলেই হবে। রিয়্যাক্টে ক্লিক করে আপনি রেইজ হ্যান্ডে ক্লিক দিলে দেখবেন এই যে আমার হ্যান্ড রাইজ হয়ে গেল, ঠিক আছে। আবার ওই রিয়্যাক্টে ক্লিক করে আমি যদি লোয়ার হ্যান্ডে ক্লিক দিই তাহলে আমার হাত এই যে নেমে গেল। তো এইভাবে সবাই হ্যান্ড রাইজ করবেন, যারা হ্যান্ড রাইজ করবেন আমি বুঝতে পারবো যে আপনাদের কোনো কোশ্চেন আছে, তখন আমি আপনাদের কোশ্চেনগুলোর সমাধান দিয়ে দিব। তো প্রথমে আছেন মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান আশিক ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলাম, হুম হুম। 1,000। তো মোটামুটি আমি অলরেডি 3টা বায়ারের সঙ্গে কাজ করেছি। তা আচ্ছা আমি ভিডিও এডিটিংটা করার ইচ্ছে ছিল, আসলে সময় করে উঠতে পারিনি। বিগত 2টা ব্যাচে আমার সময় হয় নাই। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি ভর্তি হয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, জি আল্লাহ ভরসা। যতটুকু হেল্প পাইছি আপনাদের, আমি সন্তুষ্ট। আমি বিশ্বাস আচ্ছা, করি যে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ যতটুকু শিখেছি বা যেভাবে শিখেছি, ভিডিও এডিটিং এ ইনশাল্লাহ আপনার ইনশাআল্লাহ চাই ভাই, হ্যাঁ। ভালো সাপোর্ট পাবো এবং ইনশাআল্লাহ। ভালো করতে পারবো, এই আশা। তো ঠিক অবশ্যই ভাই, আছে, ভালো অবশ্যই। থাকবেন। জি আর এখন থেকে তো যোগাযোগ হবেই, যেহেতু আবার একটা কোর্সে অ্যাক্টিভ হলাম। আহ, জি জি। তো ভালো থাকেন। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ভাই, ঠিক আছে, সমস্যা নেই। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে যে কোনো সময় ফোন দিতে পারবেন। আর এখন থেকে ভাই একটা না, আবার 90 দিন, 90 দিন তো ক্লাসই হবে শুধুমাত্র। মানে 90 দিন আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমার সামনাসামনি দেখা হবে, কথা হবে। এর বাহিরেও আমাদের ফোন কল, সাপোর্ট ক্লাস, বিভিন্ন জায়গাতে কথাবার্তা হবে। তো সমস্যা নাই ভাই, অবশ্যই ইনশাল্লাহ, হবে, হ্যাঁ। কারণ কোর্স শেষ হওয়ার পরেও তো আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে, 2 একবার যোগাযোগ জি হয়েছে। জি জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক সালাম আছে আলাইকুম। ভাই, ওকে, জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে ইমন ভাই, আনমিউট করেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি অনেক অবস্থা ভাই, কেমন আছেন? ভালো ভাইয়া, অনেকদিন পরে কথা হইলো। জি ভাই আমি জি তো ভাই, টিকিট হ্যাঁ। কিনে নিই। তারপরে আমার ভিডিও এডিটিং করার ইচ্ছা ছিল অনেকদিন যাবতই। পরে আচ্ছা আচ্ছা। ভর্তি হইলাম, দেখি সামনে কি হয়। জি জি, আপনি অবশ্যই তো, ভাই, অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, আপনারা যেভাবে সাপোর্ট করেন ভাইয়া, ওইটাতে আমি অনেক সন্তুষ্ট। সমস্যা নেই, আশিক ভাই আছে, আপনি আছেন, স্যার আছে। জি জি জি, অবশ্যই ভাইয়া সমস্যা নাই, হ্যাঁ। এই জন্য কথা মানে হ্যান্ড রাইজ করছিলাম জাস্ট কথা বলার জন্য আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, সমস্যা নাই ভাই, কথা হবে এখন থেকে, প্রতিদিন আমরা কথা বলবো, হ্যাঁ। সমস্যা নেই। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ। ওকে ভাই। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এরপরে হান্নান আলী ভাই, আনমিউট করেন। আপনার সঙ্গে তো মনে হয় পরশু দিনের কথা হইলো নাকি ভাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ভালো আছেন? হ্যাঁ, আপনার জি সাথে ভাই, কথা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, একদিনে হ্যাঁ। আগে। হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার? আপনাদের তো ক্লাস, ওটা তো শেষের পথে, এখন এটা আবার শুরু করে দেন, ওগুলো নিয়ে প্র্যাকটিস করেন, এবং এগুলোতে যা যা আমি হোমওয়ার্ক দিব, যেভাবে শেখাবো এগুলো ফলো করেন, তাহলেই হবে ভাই, হ্যাঁ। জি জি, ইনশাল্লাহ। আর হচ্ছে, আমি তো একটা জব করি, হ্যাঁ। হ্যাঁ। এখন টাইমের ব্যাপারেও আপনার একবার ফোন দিছিলাম। হুম হুম। ছিলেন যে 9টা থেকে হবে, অসুবিধা নাই। হুম। হ্যাঁ। মেন ক্লাস তো 9টা থেকে করতে হবে, আমি তো 8টা পর্যন্ত ডিউটি করতে হয়, হ্যাঁ।
জি জি জি, এটা সবাই নিশ্চিত থাকেন যে 9টা থেকে 9টা যখন বাজবে, 9টা থেকে আমি মেইন ক্লাসে কথাবার্তা বলা শুরু করব, এর আগে মেইন ক্লাসে কোনো কথা হবে না, ঠিক আছে ভাই? আচ্ছা, আর সাপোর্ট ক্লাসে তো 6:30 থেকে হইলে তো আমি তো কোনোদিনই জয়েন করতে পারতেছি না। সাপোর্ট ক্লাস 8:30টায় জয়েন করে সমাধান নিতে পারবেন, ম্যাক্সিমাম দিন সমস্যা থাকবে না। হঠাৎ যখন মাঝে মধ্যে সমস্যা হবে, 8:30টায় জয়েন করে সমাধান নিতে পারবেন। 8:30টায় হয়তো আসা যাবে। 8:30 আর 8:40, 8:45, হ্যাঁ, হ্যাঁ। 50 এগুলোতে জয়েন করে সমাধান নিয়ে নেবেন, বুঝছেন? জি, জি, জি। জি। ঠিক আছে ভাই। ওকে ভাই, ওকে ওকে, ঠিক আছে। জি। সালাম। আচ্ছা, তানজিল আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন ভাইয়া? জি জি আপু, আলহামদুলিল্লাহ, জি। আমার তেমন কোনো প্রশ্ন ছিল না, যদিও হচ্ছে যে ওগুলো কোনো সমস্যা নেই। তো আমাদের গ্রুপের অনেক ভাইয়া আছে বাংলাদেশ থেকে, যারা হচ্ছে 8:30টার সময় ক্লাসটা ওনারা বলছে একটু সময়টা পিছিয়ে নিতে। তো এটার হ্যাঁ জন্য হ্যাঁ বলছিলাম আর কি, যে শুধু আমার একা সুবিধা দেখলে হবে না, এখন যদি অনেক ভাই আপুরা আছে ওদের যদি একটু সমস্যা হয় তো ওদের দিকে একটু দেখলে পারে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এটাই বলছিলাম। ক্লাস ক্লাসের লিংক আমি দিব 8:30টায়। প্রথম আধা ঘন্টা আমি সমস্যার সমাধান করব, বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে সমাধান দিব আধা ঘন্টা। এরপর আবার 9টা থেকে মেইন ক্লাসে চলে যাব, বুঝছেন? জি, ডিজিটাল তাহলে মার্কেটিং পারে এর একটু ভালো মাধ্যমে, জি। হয় আর কি সবার জন্য। জি 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 আমার জি কোনো জি। সমস্যা নেই, মানে আমার বিকেল 5টা থেকে রাত পর্যন্ত কোনো সমস্যা নেই, যে কোনো সময়ে আমি জয়েন হতে পারবো। তো ঠিক অন্য আছে আপু। ভাইয়াদের জন্য হুম, একটু বলছিলাম আর কি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই। ঠিক আছে আপু, ওকে ওকে। আচ্ছা, এরপরে মুশফিকুর রহমান ভাই আনমিউট করেন। এখানে সবার সঙ্গে কথা বলাবো সবাই। হ্যাঁ ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, পরিচয় আছে, নতুন করে পরিচয় আর হ্যাঁ, কিছু হ্যাঁ, নাই এখন আপাতত। জি জি। বলতে আমার একটা বিষয়টা জানতে চাচ্ছিলাম ভাইয়া, এরা সফটওয়্যার যেহেতু সব হাই ইয়া লাগে আপনার কম্পিউটারের প্রসেসর বা এইসব, এখন আমারটা হচ্ছে যে মেবি পরবর্তীতে নাকি 8 জিবি আরো অ্যাড করা যায়, ওটা অ্যাড করলে কি আরেকটু হ্যাঁ ভালো ইয়া পাওয়া যাবে, পারফরমেন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি অ্যাড করেন তাহলে অবশ্যই ভালো পাবেন, একটু হইলেও এক্সট্রা পারফরমেন্স পাবেন আর কি। হ্যাঁ, এইসব ইয়াটা একটু হাই তো একটু কাজটা স্লো হয় আর কি। জি জি জি। আর সবাই একটু চেষ্টা করবেন, মানে অনেকেই আমি দেখছি যে ইনস্টল করার সময়, সফটওয়্যার ইনস্টল করার সময় সবাই মনে করে যে ভাই 2024 নিলে মনে হয় ভালো হবে। না, 2024 নেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন একটু কম নেওয়ার জন্য, একটু ভার্সন কম নেওয়ার জন্য, কারণ আমরা পরবর্তীতে প্রায় 30-40 জিবির মতো প্লাগ ইন ইনস্টল করবো, বুঝছেন? তো সেই জায়গা থেকে ওগুলো যখন প্লাগ ইনগুলোকে আমরা ইনস্টল করব, তখন সফটওয়্যার একটু স্লো হয়ে যায়, এই জন্য সবাই একটু চেষ্টা করবেন একটু লো ভার্সনের সফটওয়্যারগুলোকে ইনস্টল করার জন্য, ঠিক আছে ভাই? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, আমার এই ঠিক সমস্যা আছে। হয়েছিল, পরবর্তীতে আপনি 22-এরটা দিছিলেন, এখন হ্যাঁ একটু হ্যাঁ, সফট কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আচ্ছা ভাই, আছে, সমস্যা নেই ভাই। হ্যাঁ, ক্লাসে ইনশাল্লাহ কথা হবে, যত সমস্যা হয় অবশ্যই এগুলো সমাধান তো করবো আমরা, তাই না? ওকে ওকে। আর ভাই, ক্লাসের হুম। শিটটা হ্যাঁ, মানে এই যে ক্লাস যে মডিউলটা আছে আমাদের টুল সফটওয়্যার, ওটা কখন দিয়ে দিবেন পরবর্তীতে? টুলস অ্যান্ড সফটওয়্যার শিট এটা অলরেডি আপনার জিমেইল যেটাতে ফর্ম ফিল আপ করছেন না? ওখানে আছে? হ্যাঁ, ওই জিমেইলে দিয়ে দিয়েছি আমি বিকেলবেলা, আচ্ছা দেখেন। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা না আচ্ছা। পাইলে আমাকে জানায়েন, হ্যাঁ। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইমাম হোসেন ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কখন জয়েন করছেন ভাই? পরে জয়েন করছেন না? জি ভাই, আমি মানে বিকালের দিকেও নক করছিলাম যে এই বিষয়টা একটু আলোচনা করার জন্য। আমি আসলে একটু সময় নেবো আর কি। সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যে জি। আমি জানতাম যে 9টার থেকে ক্লাস মানে লিঙ্ক দেওয়া দেবে সচরাচর, যেহেতু ডিজিটাল মার্কেটিং আমরা কোর্স করছি। হুম হুম। এখন আর কি ভর্তি হওয়ার পরে দেখি 8:30টায়। এখন আমি তো মনে করেন যে আমার তো এখানে ডিউটি আছে, 8:45-এ আমার নামাজ শুরু হয়। শহরে তো আচ্ছা কম আচ্ছা। আধা ঘন্টা আমার তো থাকতে হবে। এখন যদি 8:30টায় যদি লিঙ্ক দেন, সেক্ষেত্রে যদি 9টা পর্যন্ত যদি প্রশ্ন উত্তর নেন, সেক্ষেত্রে তো আমার তো অনেক মানে সমস্যা হবে, কারণ আমার নামাজ শেষ হইতে 9:15 বাজে। কারণ ওখান থেকে আমার রুমে আসতে আরো 10 মিনিট যাবে ল্যাপটপটা অন করতে। এখন যদি ক্লাসের মেন টাইম যদি 20 মিনিট যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে তো আমি ক্লাসে জয়েন হয়তো কিছু বুঝবো না এখন। সেক্ষেত্রে তো অনেক ঝামেলা হবে। আর রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাস তো অনেক মানে আকাশ পাতাল ব্যবধান থাকে। লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস তো এক হয় না। এখন ভাই তাহলে আপনাকে যেহেতু আমাদের ভর্তি এটা ওয়েবসাইটে দিয়ে আমরা ভর্তি নিয়েছি, বুঝছেন, ওয়েবসাইটে লিখে আছে,
তো এখন সেই জায়গা থেকে মেইন ক্লাস ভাই 9টা থেকে শুরু হবে, বুঝছেন? এটা কোনোভাবে পিছানো সম্ভব না। 9টা থেকে সামনে আর এগিয়ে যাওয়া পসিবল না। এখন আপনাকে হয়তো বা নামাজ শেষ করে, যেহেতু আপনি মসজিদে নামাজ পড়ান, তো নামাজ শেষ করে আপনাকে এসে হয়তো বা 10 মিনিট পরে ক্লাসটা দেখতে হবে। সেই যে 10 মিনিট বাকি থাকলো, 10 মিনিটটা পরবর্তীতে রেকর্ড ক্লাসে ম্যানেজ করে নিতে হবে। এ ব্যতীত ভাই আমি তো কোনো উপায় দেখতেছি না এখানে। এখন তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? তাহলে তো কোর্সটা মানে আমার জন্য হবে না, বেটার আচ্ছা হবে না। আচ্ছা, যদি এরকম সমস্যা, খুব বেশি সমস্যা হয়ে যায় মনে হচ্ছে, তাহলে আপনি আমাকে ক্লাস শেষে একটু ফোন দেন, ঠিক আছে? ক্লাস শেষে ফোন দেন, আমি এই বিষয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলতেছি, ঠিক আছে? জি, ঠিক আছে, ওকে। সালাম আলাইকুম। ও, জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এরপরে মেহেদি হাসান ভাই, আমি ফ্রেন্ড। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার সাথে তো অনেক কথা হয়েছে আগে। আচ্ছা আচ্ছা। আমি একটা আ- কাজ আ- পাইছিলাম, অনেক কল দিছিলাম। কোন কোন কি কি বিষয়ে ভাই? মানে একটু আগে? ফাইবার, না না, কয়েকদিন আগে আর কি ফাইবার একটা কাজ কাজ পাইছিলাম, আপনারা কল দিছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। জি। ফাইবারে কাজের জন্য, হ্যাঁ হয়তো বা, আমার মনে নাই ভাই আসলে। সারাদিনে 200 250 ফোন কল মেসেজ আসে, তো আসলে কে কখন কি বলতেছে সব কথা মনে থাকে না ভাবে। আজকে একজন ভাই পাইছে ফাইবারে কাজ, ওটা আমার মনে আছে। এখন আপনি হয়তো কয়েকদিন আগে বলছেন, ওটা আমার মনে নাই, বুঝছেন? আচ্ছা, যাই হোক, ওটা আলহামদুলিল্লাহ আপনি কাজ পাইছেন। এবং এটা ওটা, কমপ্লিট হ্যাঁ। করছিলাম। জি। উনি উনি $5 টিপ দিছে কিন্তু রেটিং রিভিউ দেয় হ্যাঁ। নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি মনে হয় আমাকে ক্লাসে বলছিলেন এটা। তো এখন ভাই, উনি যদি রেটিং রিভিউ না দেয়, ওনাকে বলেন, যদি না দেয় তাহলে দরকার নেই, আপনি আপনি আপনার মতো করে অ্যাক্টিভ থাকেন। পরবর্তীতে আরো যেসব অন্যান্য ক্লায়েন্ট আসবে, তারা অবশ্যই আপনাকে তখন বলবেন যখন রেটিং রিভিউ দিবে, বুঝছেন? এই আবার আপনি যদি যখন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন, তাদেরকেও ফাইবারে নিয়ে গিয়ে অর্ডার নিয়ে রেটিং রিভিউ নিতে পারবেন। তো ওটা একজন দেয় নেই, ওটা কোনো সমস্যা নাই, বুঝছেন ভাই? হুম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতে পারি? জি এখানে জি। কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু প্রশ্ন করা যাবে? না 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 না, এখানে আমরা জাস্ট ভিডিও এডিটিং নিয়েই আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, আমাকে ক্লাসের শেষে ফোন দিতে পারেন, মেসেজ দিতে পারেন, বা ওদিকে যে সাপোর্ট ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে জয়েন করে আমাকে কোশ্চেন করতে পারবেন, বুঝছেন? আর আমার এখানে তো উইন্ডোজ 10, এখন কোনটা ইনস্টল করবো? অ্যাডোবি উইন্ডোজ 10-এ কোনো সমস্যা নেই। র্যাম কত? র্যাম, এসএসডি এগুলো কিরকম কি আছে? 128 SSD, 8 GB র্যাম। তাহলে ভাই 2021 অথবা 22 নেন, হ্যাঁ। আচ্ছা, জি। কোনো প্রশ্ন নেই। দুটার ভিতরে একটা ডাউনলোড করে রাখেন, আমি ইনস্টল দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে সুবর্ণ আপু, আনমিউট করেন। হ্যালো আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা ছিল যে আমরা যে মেইন ক্লাস করব 3 দিন, তো হ্যাঁ। এই মেইন ক্লাসের পরে যে বাকি 3 দিন সাপোর্ট ক্লাস হবে, সেক্ষেত্রে সাপোর্ট ক্লাসটা কি মেইন ক্লাসে যা হবে ওইগুলোই আলোচনা করা হবে, নাকি সাপোর্ট ক্লাসে নতুন কিছু আলোচনা? না, সাপোর্ট ক্লাসটা হইলো শুধুমাত্র সমস্যা সমাধানের জন্য, ওখানে আমি নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব না, বুঝছেন? সাপোর্ট ক্লাসে জয়েন না করলে কোনো সমস্যা নেই। আপনার যদি সমস্যা থাকে, তাহলে আপনি হ্যাঁ, সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, এই ব্যতীত সাপোর্ট ক্লাসে জয়েন করার কোনো প্রয়োজনই নাই, তো বুঝছেন? আমাদের মানে যেদিন হুম। মেইন ক্লাসটা হবে ওই বিষয়ে পরের দিন সাপোর্ট ক্লাসটা হবে। জি 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 জি, হ্যাঁ। এবং ভাইয়া, আপনার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমরা যে টুলস এবং সফটওয়্যারটা ডাউনলোড করব, এটা আমরা কোথায় দেখতে পাবো ডাউনলোড করার পরে? মানে কোথায় আপনার থাকবে এটা? ডাউনলোড ফোল্ডারে চলে যাবে আপনার, ওই যে দিস পিসি আছে না, হ্যাঁ হ্যাঁ। কম্পিউটারের দিস পিসির মধ্যে গিয়ে ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। ও আচ্ছা, এটা কি ফোন দিয়ে করা সম্ভব নাকি ল্যাপটপ দিয়ে না না করতে না, হবে? ল্যাপটপ লাগবে, ল্যাপটপ অথবা ডেস্কটপ। আচ্ছা, ল্যাপটপের তাইলে আমরা জিমেইলে গিয়ে তারপরে এটা আমরা ডাউনলোড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপের জিমেইলে আমি যে শিট দিয়েছি, সেই শিটের হ্যাঁ। টুলস এন্ড সফটওয়্যার শিটে গিয়ে ওখান থেকে সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেন, তাহলে হবে। আচ্ছা ভাইয়া, আমি করব, বাট আমি আসলে এই কোর্সে প্রথম, মানে যে আচ্ছা কোনো আচ্ছা কোর্সে আমি এখন পর্যন্ত কোনো কোর্স করিনি, তো এই কারণে আমার আচ্ছা। একটু সমস্যা হতে পারে। তো আমি ডাউনলোড করার চেষ্টা করব, যদি হয় তো ভালো, না হলে আপনাকে আবার জানাবো।
ঠিক আছে আপু, যদি কোনো সমস্যা হয় ডাউনলোড করতে গিয়ে আমাকে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমি হ্যাঁ ওখানে সাপোর্ট দিয়ে দিব, আর স্ক্রিন শেয়ার করার মতো হইলে লিংক দিয়ে দিব। অথবা আমাদের তো সাপোর্ট ক্লাস হচ্ছে একদিন পর পরে, অথবা প্রতিদিনই তো সাপোর্ট ক্লাস হচ্ছে। একদিন হ্যাঁ সাপোর্ট ক্লাস হচ্ছে, একদিন মেইন ক্লাস, আবার শুরুতে সাপোর্ট। তো সেখানে সমস্যাগুলোর সমাধান নিতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, জি, ওকে। আচ্ছা, অসীমুজ্জামান বাবু ভাই, আনমিউট করেন ভাই। হ্যাঁ হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারেন। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? জি ভাই, আচ্ছা আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন রিফাত ভাই? জি জি, জি জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। এই তো জার্নি শুরু হলো আজ থেকে আবার ভিডিও হ্যাঁ হ্যাঁ, এডিটিং। জি 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 গত ভাই। ব্যাচে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বাইরের একটা কাজ কন্টিনিউ ছিল, ওটা হ্যাঁ এখনো হ্যাঁ, আছে আর কি। ওটা পাশাপাশি ভাবলাম যে যেহেতু থাম্বনেল করতে হচ্ছে আর ভিডিও হুম হুম, এডিটিংটাও শিখে নেই, এটা হ্যাঁ হ্যাঁ। আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, এই তো আমাদের ধাপে ধাপে আমরা সামনে আগাইতে থাকবো ইনশাল্লাহ। জি আপনারা একটু ধৈর্য ধরে প্রত্যেকটা কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আমি ওইভাবেই কমপ্লিট করব, যেমন 10টা ক্লাস পরে এক্সাম হবে, একটা প্রজেক্ট কমপ্লিট করব, 20টা ক্লাস পরে আবার একটা এক্সাম হবে, আবার প্রজেক্ট কমপ্লিট করব, শেষের দিকে গিয়ে আবার একটা এক্সাম হবে। তো ভিন্ন ভিন্ন ধাপে ধাপে পরীক্ষাগুলো হবে। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে ক্যাপাবল যেভাবে করা যায়, আপনাদেরকে ভিডিও এডিটিং রিলেটেড A to Z কিভাবে শেখানো যায়, আপনাদেরকে কিভাবে ভিডিও এডিটর বানানো যায়, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বাট আপনাদেরকেও চেষ্টা করতে হবে এই জিনিসটা শেখার, তাহলে ইনশাল্লাহ পসিবল হবে। জি এই আর স্যার। কি ভাই, সমস্যা নেই ভাই, আমরা কথা বলবো ইনশাল্লাহ ক্লাসে কতদূর কি হচ্ছে, এই জি তো আর ভাই, কি। ঠিক আছে, ইনশাল্লাহ হবে সবকিছু। আপনি যেহেতু আছেন আরো ভালোভাবে হবে। আর ভাই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাডোবি 2024 ইনস্টল করবো কিনা। আমার কোরাই 5, 512 এসএসডি, 16 জিবি র্যাম। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। পিসি যদি ফাস্ট কাজ করে কোনো সমস্যা নেই। 8 জিবি র্যাম হইলেও পিসি যদি একটু ফাস্ট কাজ করে, আপনার কাছে মনে হয় যদি যে না ক্লিক দিলে দ্রুত কাজ করতেছে, তাহলে আপনি 2024 নিতে পারেন, কোনো সমস্যা না। আমারটাতে চাইলেও 2024 ইনস্টল দেওয়া যাবে। 8 জিবি র্যামে এর আগেও অনেকে 2024 ইউজ করছে, কোনো সমস্যা হয় নাই। তো এটা ডিপেন্ড করে যে র্যামের ভিতর অনেক ভাগ থাকে তো, আপনার র্যামটা কত জি হার্টজের কি রকম স্পিড দিয়ে কাজ করতেছে আপনার ডিভাইসটা, তার উপর ডিপেন্ড করে সফটওয়্যারের ভার্সনগুলোকে আলাদা আলাদা করে নেবেন, তাহলে হবে। জি জি জি। ওকে, ঠিক আছে রিপন ভাই, ঠিক আছে আবার ভাই, কথা যে হবে, দেখা হবে নেক্সট ক্লাসে। জি জি, ইনশাআল্লাহ ভাই, ওকে, আল্লাহ হাফিজ। তো দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ জি হাফেজ। জি। আচ্ছা, অনেকে আবার ভাবতে পারেন যে 2022 যদি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো নেই, তাহলে 2022 কি আফটার ইফেক্টও নিতে হবে কিনা। না, আপনি চাইলে 2024 প্রিমিয়ার প্রো নিতে নিতে পারেন, 2022 আফটার ইফেক্ট নিতে পারেন। কারণ প্রিমিয়ার প্রো থেকে আবার আফটার ইফেক্টটা একটু হেভি সফটওয়্যার, এই জন্য চাইলে আফটার ইফেক্টটা যত কম নেওয়া যায় আমি রিকমেন্ড করব সবাই 2021-22 এগুলোকে আফটার ইফেক্ট নেবেন, আর 23-24 এগুলোকে প্রিমিয়ার প্রো নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে 2024 আফটার ইফেক্টও নিতে পারেন, প্রিমিয়ার প্রো নিতে পারেন, সেখানেও কোনো সমস্যা নেই। ডিপেন্ড করে যে আপনার পিসি কতটুকু পাওয়ার সাপ্লাই করতে পারতেছে, কতটুকু লোড নিতে পারতেছে। আচ্ছা, স্বপন ভাই, আনমিউট করেন। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা ভাই, ভাই, কেমন আছেন? অবস্থা, আমি তো নতুন আচ্ছা আচ্ছা। এখন। সমস্যা হচ্ছে কি, আমি অনেকগুলো ইয়েতে ঘোরাঘুরি করছি, দেখা দেখি অনেক কিছুই করছি। তো আচ্ছা মোটামুটি ওই স্যারের কথা শুনে, আপনার কথা শুনে আমার ভালো লাগছে, যার কারণে ভর্তি হয়েছি। আচ্ছা এগুলো আচ্ছা। তো আসলে অনেকে ফেসবুকে অনেকে প্রমোশন করতেছে, অ্যাড ট্যাড হ্যাঁ দিতেছে, হ্যাঁ। দেখি তো অনেকে। তো জি শুধুমাত্র জি, আপনাদের কথাগুলো ভালো লাগছে, এই কারণেই আমি আপনাদের সাথে জয়েন করছি আর কি। তো আমি তো চেষ্টা করবো, আমার খুবই ইচ্ছা ভাই ভিডিও এডিটিংটা ভালোভাবে শেখার জন্য। তো অবশ্যই আপনারা হেল্প করবেন, এটাই। অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ভাই। আপনারা সবাই রেগুলার মেইন ক্লাসে থাকবেন এবং টাইম টু টাইম কোশ্চেন করবেন আমাকে। আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব সেই বিষয়গুলো বুঝবেন, ইনশাল্লাহ ভাই, ভালো একটা জি ফিডব্যাক আসবে ইনশাল্লাহ। জি জি ভাই, আরেকটা কথা হচ্ছে, আমি ফুল ডে তো সময় দিতে পারবো না। মোটামুটি আমার দিন রাতে 4-5-6 ঘন্টার মতো আমি সময় পাই। এর ভিতরে আচ্ছা আচ্ছা, মোটামুটি আমি কভার করতে পারবো কিনা? পাঁচ পাঁচ ছয় ছয় ঘন্টা ঘন্টা? জি। 5-6 ঘন্টা ভাই, হ্যাঁ, এনাফ সময়। বাট যখন আপনি যখন ক্লায়েন্টের জন্য কোর্সের শেষে ক্লায়েন্টের জন্য গিয়ে কাজ করতে যাবেন, তখন ভাই 5-6 ঘন্টায় কাভার করা একটু মুশকিল হবে।
না, পাঁচ আমি ছয় এটা ঘন্টা শেখার শেখার ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, হ্যাঁ শেখার ক্ষেত্রে 5-6 ঘন্টা ভাই যথেষ্ট হবে, সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ক্লায়েন্টের জন্য যখন প্রজেক্ট কমপ্লিট করতে যাবেন তখন দেখবেন যে রাত জেগে জেগে, সারা রাত জেগে এডিট করতে হচ্ছে, তখন সেটা আলাদা ব্যাপার। বাট কোর্স জি। চলাকালীন সময় 5-6 ঘন্টা যথেষ্ট, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে, জি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আহ জয়নুল আলম খন্দকার ভাই, আপনার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আমি আপনার ওই ভিডিও দেখে এই আমি প্রথম আপনি যা করলাম, কোর্স করতে আসছি। খুব আচ্ছা ভালো আচ্ছা লাগছে যে আপনার পারভেজ স্যারের এই ক্লাসগুলো দেখে। সো আচ্ছা আচ্ছা। এখন দেখি ইনশাল্লাহ কতদূর আগানো যায়। স্যার আমার একটা কোশ্চেন ইনশাল্লাহ ভাই, হয়েছে স্যার, হ্যাঁ। ওই যে আপনি হ্যাঁ। যে কোর্সগুলো মানে ক্লাসগুলো করবেন, আমরা কোন সফটওয়্যারটা নিলে মানে সবগুলো আমরা ই করতে পারবো, যে কোন ভার্সনটা 22 বা 23 এরকম কিছু আছে স্যার? যে কোনো একটা নিলেই হবে ভাই, সবগুলো সেম, আচ্ছা। বুঝছেন? সব সফটওয়্যারই সেম। আমি যদি 23-এ যেটা দেখাবো, আপনি হুম। যদি 22 ইনস্টল করেন আপনি ওটাতে সেম দেখতে পাবেন। আপনি যদি 24 ইনস্টল করেন ওটাতেও সেম দেখতে পাবেন। আচ্ছা 21 ইনস্টল করলে ওটাতেও সেম দেখতে পারবেন। অর্থাৎ কোনো, আপনি যে ভিন্ন ভার্সনের সফটওয়্যার ইনস্টল করছেন আপনি এটা বুঝতে পারবেন না, কারণ সবগুলো সেম। ঠিক আচ্ছা। আছে? তো জি। এই জায়গাতে এটা নিয়ে কোনো চিন্তা নেই, আপনার যেটা ভালো মনে হচ্ছে। আমি একটু বলবো যে একটু লো নেওয়াই ভালো, কারণ বেশি আচ্ছা হাই নিলে পিসি অনেক সময় দেখবেন যে কয়েকদিন পরে একটু স্লো হয়ে যাচ্ছে। এই আচ্ছা। জন্য একটু লো ভার্সন নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। না মেইনলি পরে আবার সমস্যা না হয় যে আমরা লোটা নিলাম, যে পরে আপনার যে না কোর্সগুলো না মানে না ক্লাসগুলো করাচ্ছেন ওগুলো ম্যাচ করতেছে না, বা এরকম কোনো সমস্যা আছে কিনা? না 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 না, এরকম কোনো সমস্যা হবে না ভাই। আচ্ছা আর সমস্যা যদি মানে প্রতিমধ্যে হয়ে যায়, আমাদের কোর্স চলাকালীন সময় যদি কোনো সমস্যা হয়ে যায়, আমরা একটা ভার্সনকে আনস্টল করে দিয়ে আবার অন্য ভার্সন ইনস্টল করতে পারবো, এটা কোনো আচ্ছা সমস্যা না ভাই, এখানে ভয় আচ্ছা। পাওয়ার কোনো হুম, কিছু নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ক্লাস ওকে আপনার ভাই, সাথে আচ্ছা। কথা বলে ভালো লাগলো। জি। আচ্ছা, জি, ওকে জি ভাই, জি, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। জি, ওয়ালাইকুম। আচ্ছা, আবু হানিফ ভাই, আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই আপনার? এই তো ভাই, আমার আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আগেও পরিচিত, তাই ইন্ট্রোডিউস করার কোনোই নাই। জি তারপর জি জি ভাইয়া, জি। ভাইয়া মূলত আমি একটি সমস্যায় পড়ছি ভাইয়া। আমার মানে পিসির মনিটরটাই কিছুদিন যাবত মানে এক সাইড দিয়ে গ্রিন স্ক্রিন হয়ে গেছে। এখন আমি এই মনিটরটা মানে মানে এইতে দিয়ে কাস্টমার কেয়ারে ওদের পাঠাই দেবো। সেক্ষেত্রে অন্য হুম একটা হুম। পিসি দিয়া ই করবো মানে ঢুকবো। হ্যাঁ, এখন ওইটাই যে 16 জিবি র্যাম আর যে আমার মতো 256 জিবি এসএসডি, সেক্ষেত্রে কি কেমন, কোন কোন ভার্সনটা ইউজ করব? 23, 24, 22 যে কোনো একটা নিতে পারেন। পিসি যদি দেখেন যে ক্রোম ব্রাউজার, ইউটিউব এগুলো ইয়ে করলে খুব দ্রুত ফাস্ট কাজ করে, অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার কপি পেস্ট করলে খুব দ্রুত কাজ করতেছে, তাহলে বুঝবেন যে পিসি মোটামুটি ফাস্ট আছে, তাহলে 23, 24 নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমারটা তো এই মানে আর একটু হেভি টাইপের, মানে 32 জিবি র্যাম, ওইটাই তো মানে হেভিটা নিলেই হইবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ইভেন যদি 2025 ইনস্টল কে করতে চান, ওই সফটওয়্যার আমি দিয়ে দিব। 2025 এগুলো নিয়ে আমি কালকে মেইন ক্লাস, আগামী মেইন ক্লাসে আমি আলোচনা করব যে অ্যাডোবির উৎপত্তি হইলো কিভাবে, অ্যাডোবি সফটওয়্যার কিভাবে ডেভেলপ হয়, এগুলো তো আমরা ফ্রিতে ইউজ করব, পেইড নিতে গেলে কি রকম খরচ, কেমনে কি, এগুলো সবগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এটাতে আপনার হেভিটাতে 2025, যেটা 2025-এ যে আপডেট ভার্সন আসছে, ওটা সাইজ ভাই অনেক বেশি, বুঝছেন? এটা সাইজ অনেক বড় সাইজ, প্রায় 4-5 জিবির কাছাকাছি। ওই কারণে ওটা আমি এখনো দেই নাই সফটওয়্যারটা, কারণ ওটা সবার পিসিতে নিতে পারে না। যদি কখনো প্রয়োজন পড়ে সামনের দিকে, এটা যখন আরো একটু রিসাইজ হয়ে যখন সাইজটা কমে আসবে, তখন আমরা এটা আবার ইউজ করবো 2025, সমস্যা নেই। তো আপাতত আপনি 2024 আপনার পিসিতে ইউজ করেন, তারপরে আর যত আপডেট আসবে আমরা আস্তে আস্তে ওই আপডেটগুলোকে ব্যবহার করবো, ঠিক আছে? আর ভাই আর একটা কথা, যে আমার পিসিতে মূলত যে কোনো কিছুই ডাউনলোড করা নাই, কোনো হেভি সফটওয়্যার ই করে, কিন্তু আমার পিসিতে 92 জিবি বর্তমানে মানে লোডেড আছে। এটা কিসের জন্য? এটা ভাই উইন্ডোজের, বুঝছেন? উইন্ডোজ আপডেট হয় না, উইন্ডোজ হ্যাঁ। রিলেটেড এগুলো, এগুলো এতে অনেক থাকে, উইন্ডোজেরই অনেক বড় বড় ফাইল থাকে। তো ওগুলো উইন্ডোজই আপনার লোকাল ডিস্ক ভর্তি করে নিয়ে আসে, বুঝছেন? তো ওটা থাকবে, ওটা প্রত্যেকেরই থাকে। আচ্ছা ভাই, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে ভাই, ওকে, আচ্ছা। এরপরে সাবিত ভাই, আনমিউট করেন। ভাইয়ের সঙ্গে মনে হয়, হ্যালো ভাই। হ্যাঁ ভাই, বলেন। আসসালামু হ্যাঁ হ্যাঁ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার সঙ্গে এর আগে মনে হয় ফ্রি ক্লাসে কথা হয়েছে না? হ্যাঁ ভাই, আচ্ছা আমার আচ্ছা বাসা আচ্ছা। নওগাঁ জেলায় ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমার বাসা নওগাঁ জেলাতে, সমস্যা নাই, গেলে দেখা হবে ভাই ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আপনার সঙ্গে দেখা করব, সমস্যা নাই।
হ্যাঁ যে আমার পিসি মনে করেন যে 8 জিবি, ঠিক আছে? এখানে আমার হ্যাঁ। অ্যাডোবি ইলিস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা আছে। হুম হুম। এখানে কি কাজ করতে পারবো? ফটোশপ কি স্মুথ কাজ করে নাকি আপনার দেখা যায় যে ক্যানভাস নিয়ে যখন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন তখন কি ল্যাগ করে নাকি স্মুথ কাজ করে ফটোশপ? একটু সমস্যা দেখা দেয়, 8 জিবি র্যাম, এই জন্য আচ্ছা হয়তো। আচ্ছা। তো ফটোশপ ফটোশপ থেকে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো আরেকটু লাইট মানে কম হেভি আর কি। তো আপনি 2023 নিতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, 24ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আফটার ইফেক্টটাকে একটু কম নেবেন সবাই, যাদের বিশেষ করে 8 জিবি র্যাম, তারা আফটার ইফেক্ট 2021 এবং 22 এগুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ আফটার ইফেক্টের রিকমেন্ডেশন থাকে 16 জিবি র্যাম। 8 জিবি র্যামে ইনস্টল হয়ে যাবে এবং কাজও করতে পারবো আমরা। বাট বেশি হাই কনফিগারেশন যদি সফটওয়্যারটা আমরা নিয়ে থাকি, মানে ভার্সনটা যদি একটু বেশি নিয়ে থাকি, তখন একটু স্লো কাজ করতে পারে। তো 2022-23 এগুলোকে আফটার ইফেক্ট নেবেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো যার যেটা মন চাই সবগুলোকে ইনস্টল করেন, কোনো সমস্যা নেই। 24 ইনস্টল করলে যে কাজ করবে না এরকম না। 8 জিবি র্যাম যাদের পিসি স্লো কাজ করে তারাও 2024 ইনস্টল করতে পারবেন, খুব একটা সমস্যা করবে না। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোনো সমস্যা নেই, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই, কিন্তু আমার যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ইনস্টল থাকবে, সমস্যা নাই তো, ওগুলো আছে, তাহলে ওগুলোর মতো থাকবে। ওগুলোতে আপনি যখন মন চায় কাজ করবেন। আমার এখানে অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে, তো ওগুলো কোনো ইয়ে না। আমার এখানে প্রিমিয়ার প্রো আছে, আফটার ইফেক্ট আছে, মিডিয়া এনকোডার আছে, এরপরে আপনার ফটোশপ যখন আমার প্রয়োজন পড়ে ইনস্টল থাকে, এখন নেই। আবার অডাসিটি ইনস্টল করা আছে, এরপরে ক্যাপকাট ইনস্টল করা আছে, এর আগে ক্যামতাসিয়া ওটাও একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, ওটা ইনস্টল করা ছিল। তো এগুলো ওগুলো আছে, ওগুলোর মতো আপনার যেটা দরকার সেটা ইনস্টল করে ওগুলোতে কাজ করবেন তাহলেই হবে, তাহলে বুঝছেন? 8 জিবি র্যাম আর একটা লাগালে আমার মনে হয় ভালো হতো নাকি? যদি আপনার বাজেটের মধ্যে থাকে, যদি মনে হয় যে না আমি লাগাইতে মানে আলাদাভাবে আরো র্যাম যোগ করতে পারবো, তাহলে ভাই এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। র্যাম অ্যাড করলে অবশ্যই একটু হইলেও ভালো পারফরমেন্স পাবেন, বুঝছেন? তো সেক্ষেত্রে যদি পসিবল হয় হ্যাঁ অ্যাড করে নেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে আসসালামু ভাই। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ওকে, এরপরে আশিকুর রহমান ভাই, আনমিউট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ সবাই বলে যে প্রিমিয়ার প্রো অনেক হেভি সফটওয়্যার, এখানে হ্যাঁ। এটা চালাইতে গেলে গ্রাফিক্স কার্ড লাগে। আমার ল্যাপটপে তো গ্রাফিক্স কার্ড নাই। না ভাই, গ্রাফিক্স কার্ড লাগবে না। আপনার এটাতে র্যাম কত আছে বলেন? 16 জিবি। আপনার ওখানে আপনার যেটা মন চাই সেই সফটওয়্যার ইনস্টল করে নেন। গ্রাফিক্স কার্ড কেন লাগে এটা বলে যে অনেক সময় অনেক সফটওয়্যার আছে যেগুলোতে প্রজেক্ট কমপ্লিট করার পরে যখন এক্সপোর্ট দেওয়া হয় তখন গ্রাফিক্স কার্ড ছাড়া ভিডিও এক্সপোর্ট হয় না, বুঝছেন? তো প্রিমিয়ার প্রো একটা অপশন আছে, ওখানে আপনি চাইলে গ্রাফিক্স কার্ডের মাধ্যমে এক্সপোর্ট দিতে পারবেন, চাইলে সিপিইউ এর মাধ্যমে এক্সপোর্ট দিতে পারবেন। তো ওখানে দুই রকমের অপশন আছে। আপনার যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে চিন্তার কোনো বিষয় নেই, আপনি নর্মাল নিয়মে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন ভাই? জি স্যার, এইটুকু জি। জানার ছিল। হ্যাঁ, র্যাম র্যাম বেশি থাকলেই হয়েছে ভাই। র্যামটাতে আমি প্রাধান্য দিই এই কারণে যে র্যাম যত বেশি থাকবে আপনার পিসি তত ফাস্ট কাজ করবে, কাজ করতে মানে বিরক্ত বিরক্ত বোধ করবেন না। কারণ ভিডিও এডিটিং এ গিয়ে যদি সফটওয়্যার একটু ল্যাগ করে, যদি হ্যাং করে, তাহলে সমস্যা। তো ওই জায়গাতে র্যাম বেশি আছে মানে সমস্যা নেই আপনার ওটাতে। তারপর কোনো সমস্যা হলে আমি তো আছি, ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, এরপরে হান্নান আলী ভাই, আপনার ফ্রেন্ড। ভাই আবার একটু যুক্ত হ্যাঁ হই। হ্যাঁ। জি আহ, জি ভাই, বলেন। এই যে র্যাম রোমের কথা যেটা বললেন, এটা আসলে কোথায় চেক করবো? আমি তো আসলে কোনোদিন চেক করি নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি জি, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখানে এই তো এই আপনি তো সঠিক এই যে, জায়গায় আসছেন। না আমি হুম। আসছি কিন্তু এটা কি না আর কি, এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, 8 জিবি র্যাম আছে ভাই, জি। আচ্ছা আচ্ছা। 12 জেনারেশন, হ্যাঁ। প্রসেসর ঠিক আছে, প্রসেসর কোরাই 3 12 জেনারেশন। প্রসেসর মোটামুটি আপডেট আছে, র্যামও 8 জিবি, হ্যাঁ, কাজ চালিয়ে নেওয়ার মতো আছে। 64 বিট, সব কিছু ঠিকঠাকই আছে ভাই, সমস্যা নেই। এটাতে কাজ করা যাবে, হ্যাঁ। তাহলে আমি কোনটা ইনস্টল করবো? 23 24 22 21, আপনার পিসি যদি একটু ফাস্ট কাজ করে 23 ইনস্টল করে নেন তাহলেই হবে, হ্যাঁ। 23? হ্যাঁ, 23 24 এগুলো একটা নেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই। আচ্ছা।
এটা এটা আমি তো আপনাদের কার পিসি কিরকম কাজ করে সেটা তো আমি জানি না। তো আপনারা আপনাদের মতো করে একটা করে ইনস্টল করেন, যদি দেখা যাচ্ছে যে যখন দেখবো যে একটু স্লো কাজ করতেছে আমরা ওটাকে আনস্টল করে দিয়ে অন্য ভার্সন ইনস্টল করতে পারবো। এটাতে মানে আজকেই ইনস্টল করলে যে পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না বা ইনস্টল করা যাবে না এরকম কোনো কিছু না। যদি দেখি যে 24 ইনস্টল করার পরে স্লো কাজ করতেছে আমরা আনস্টল করে দিয়ে আরেকটু লো আসবো, ওটা কাজ না করলে আরেকটু লো আসবো। তো এটা আমাদের হাতে অপশন আছে, এটা কোনো মানে চিন্তা করার বা টেনশন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে শিরিন আপু আনমিট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভাই, আমার আসলে তেমন প্রশ্ন ছিল না, তো যেহেতু ফার্স্ট ক্লাস আর পরিচিত যেহেতু আমরা, ওই জন্য হ্যাঁ হ্যাঁ। হঠাৎই আমার একটা প্রশ্ন মনে হইলো, তো ভাবলাম যে করেই ফেলি। জি জি। তো ভাইয়া আসলে আমরা তো ইংলিশে অতটা বেশি এক্সপার্ট না, তো সেক্ষেত্রে যদি আমরা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এইটা কি কোনো সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা হয়ে যাবে? না, এটা কোনো সমস্যা হবে না, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে বুঝছেন। ক্লায়েন্ট মিটিং তো আমি করে দিব, এটাতে কোনো, এটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নাই। কিন্তু যখন এডিটে যাবেন প্রথম অবস্থায় একটু সমস্যা হবে। আপনি যখন, আমি যখন ক্লায়েন্টের ফুটেজগুলো আপনাদেরকে দিয়ে দিব, সে ফুটেজগুলো বারবার দেখবেন, এডিট যখন নিজে থেকে করবেন তখন এগুলো সমাধান হয়ে যাবে, মানে এগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। আর প্রথম অবস্থায় আরো একটা বুদ্ধি আছে, সেটা হইলো যে আমরা ক্লায়েন্টের ফুটেজ দিয়ে অটো ক্যাপশন জেনারেট করে সেই ক্যাপশনটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে আপনি বাংলা পড়েও বুঝতে পারবেন যে ভিডিওতে ক্লায়েন্ট কি কি বলছে। এমনিতে নর্মালি ভিডিওতে পুরা কথা না বুঝে গেলেও তো একটু একটু বুঝলেও তো বোঝা যায় যে ভিডিওতে হ্যাঁ, কি এমনি নিয়ে কথা বুঝি বলছে। কিন্তু হ্যাঁ, বলতে পারি না। না 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 বলতে পারলে সমস্যা নাই, মিটিং তো আমি করে দিব। বাট একটু একটু বুঝতে পারলেও যথেষ্ট পরিমাণ, সমস্যা নেই। আর নাও বুঝতে পারলে তাও কোনো সমস্যা নাই। ভিডিওকে আমরা অটো ক্যাপশন জেনারেট করে পুরা ভিডিওতে কি কি বলছে সেটাকে আমরা ইংলিশে লিখে নিতে পারবো এআই এর মাধ্যমে। লিখে নিয়ে সেটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে বাংলা পড়েও বুঝতে পারবো যে ক্লায়েন্ট এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে কথাবার্তা বলছে, কোন মিনিটে কোন কথা বলছে, সেটা আমরা বুঝতে পারবো। ওটা এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এগুলো কোনো সমস্যা না। ঠিক আছে আপু? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, ওকে আচ্ছা। আচ্ছা, এরপরে বুলবুলি আক্তার আপু আনমিট ফ্রেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, আমার হচ্ছে পিসিতে হচ্ছে 64 জিবি র্যাম আর হচ্ছে 128 SSD। এখন আমি কোনটা করলে আমার ভালো হবে? আগে থেকে ইলাস্ট্রেটর আর ফটোশপ ইনস্টল করা আছে। র্যাম 64 জিবি নাকি 32 জিবি, একটু ভালো করে দেখে বলেন। 64 জিবি। 64 জিবি, আচ্ছা। তো জি। ঠিক আছে, আপনি 2024 নেন, 24 নেন, সবগুলো থেকে 24 ডাউনলোড করেন, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া। ঠিক আছে আপু, ওকে। আপনার আচ্ছা, এটাতে মানে পরিমাণের থেকেও কয়েক গুণ বেশি র্যাম আছে, ওগুলো মানে আপনার এটাতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না, আপনি যে আসলে কোনোটাই। পিসিটা হ্যাঁ, মেক করা হয়েছিল গ্রাফিক্স ডিজাইনের জন্য, তারপরে ডিজিটালে আসে গেছি এই আচ্ছা কারণে আচ্ছা আচ্ছা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই আপু, আপনার যেটা মন চায় ওটা ইনস্টল করে নেন, কোনো সমস্যা নেই, মানে ডাউনলোড করে রাখেন। আমি তো ইনস্টল দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ঠিক আছে আপু, আসসালামু ওকে। আলাইকুম। জি ওয়ালাইকুম। আচ্ছা, ফারহান ভাই আনমিউট করেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কথা ক্লিয়ার বুঝতেছি না ভাই। আমার একটু মাইক্রোফোনে একটু প্রবলেম আছে, আচ্ছা, এর জন্য লিস্ট কত ইয়ে লাগবে, আহ, কত জিবি র্যাম লাগবে? মিনিমাম 8 জিবি। মিনিমাম 8 জিবি। হ্যাঁ। থ্যাংক ইউ। আপনার ওটাতে কত আছে? আচ্ছা, আপনি মিউট করে ফেলছেন, আচ্ছা আপনারটা মনে হয় ঠিকঠাকই আছে। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে বা আর কি কি কথা বলতে চাচ্ছেন? এখানে নতুন ভাই বোন আমার খুব কমই আছেন, বেশিরভাগই পুরাতনের কারণে আমি আর সবাইকে একে একে আনমিউট করি নাই, কারণ মোটামুটি সবার সঙ্গে কথা হয়। আবার অনেকেই দেখা যায় যে কথা বলতে লাইভে একটু মানে একটু হালকা ইতস্তত বোধ করেন। তো সমস্যা নেই, আমরা দু চারটা ক্লাস গেলে সবার জন্য এটা ঠিক হয়ে যাবে। ওকে, আবু হায়াত ভাই আনমিউট করেন। আবুল হায়াত ভাই। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আ- ওই যে এসএসডি যেটা আর কি, হ্যাঁ, এসএসডি টা চেক করে কোথায় ভাই? এটা চেক করবো এসএস কিভাবে? এসএসডি ওই যে দিস পিসিতে যাবেন, লোকাল ডিস্ক সিডি আছে না, জি জি। ওগুলা সব কয়টা মিলে যত হয় ওটাই আপনার টোটাল এসএসডি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা।
জি জি ধন্যবাদ ভাই। জি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাপোর্ট ক্লাস, যেটা কিছু ভাই বলছিল, হুম যে হুম ওটা আমারও সমস্যা আছে, মানে আমি প্রাইভেট জব করি তো। তো ওটা হুম যদি হুম। 8টা থেকে নিয়ে যাওয়া যায়, মানে পরবর্তী সাপোর্ট ক্লাস গুলা, যে প্রথমগুলা বাদ দিলাম, পরবর্তী যেগুলো ওগুলা যদি একটু 8টা থেকে করা হয় আর কি। আচ্ছা, এখন এভাবে কন্টিনিউ করতে থাকি, আমরা যদি দেখি যে কোনো সমস্যা হচ্ছে তাহলে আমরা বিকল্প বিকল্প একটা সলিউশন বের করে ফেলবো। তো প্রথম অবস্থায় এভাবে আমরা কন্টিনিউ করি, আপনিও দেখেন যে কোনোভাবে টাইমটা ম্যানেজ করা যাচ্ছে কিনা, ঠিক আছে? ওই সময়ের ভিতরে আবার মেইন ক্লাসের শুরুতে আমি সাপোর্ট দিচ্ছি, তখন সাপোর্ট নিয়ে হচ্ছে কিনা। তো এইভাবে আমরা কয়েকটা ক্লাস কন্টিনিউ করি, যদি টাইম কোনো জায়গাতে কারো চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন আমি এই বিষয়টা মানে কিভাবে সমাধান করা যায় আমি এটা দেখবো, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাদিয়া আক্তার আপু, আনমিউট ফ্রেন্ড। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই আমি তো হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এখন। আচ্ছা আচ্ছা। আমার পিসিতে হচ্ছে হোস্টিং প্লাগইন এগুলো অনেক কিছু ডাউনলোড করা। হুম হুম। তো এখন আমার পিসিতে কোনো প্রবলেম হবে কিনা, ধরেন আমি এই যে না অ্যাডোবি, না না না, কোনো সমস্যা নেই। কারণ ওগুলো তো আর আমি ডিলিট করতে পারতেছি না, এই জন্য না আর না কি। না না না, কোনো সমস্যা নেই আপু, ওগুলো ওগুলোর মতো থাকবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা সফটওয়্যার, এটাকে আমরা ইনস্টল করব যখন আপনার ভিডিও এডিট করার প্রয়োজন পড়বে, সফটওয়্যারের ভিতরে গিয়ে কাজ করবেন, জাস্ট এতটুকুই। ও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, জি ওয়েলকাম। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, আজকে ক্লাসে আমরা কোনো কিছু শিখি নাই, আজকে ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথাবার্তা বলছি। সামনের দিন থেকে আমরা শুধুমাত্র ক্লাসের যে টপিকটা আছে, যেদিন যে টপিক কভার করার কথা ছিল সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় আমি একটা কথা বলবো না। আমি আপনাদেরকে শেখাবো, ক্লাসে মাঝপথে একটু জিজ্ঞাসা করবো যে আপনারা বুঝছেন কিনা। যদি একজন ব্যক্তিও বলেন যে না বুঝি নাই, আরেকবার একটু রিপিট করেন, ওটাকে আমি রিপিট করব, আবার একটু সামনে আগাবো, আবার একটু জিজ্ঞাসা করব, এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। আজকে মনে হয় আর কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন নাই, কারো কোনো কোশ্চেন থাকলে আবার একটু হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনটা নিয়ে নিব। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমি ক্লাসটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের আগামী ক্লাস, সাপোর্ট ক্লাসটা আগামীকালকে, যেহেতু এখনো সফটওয়্যার ইনস্টল দেখাই নাই, প্রয়োজন পড়লে আমরা আগামীকালকে সাপোর্ট ক্লাস রাখবো। আর তার পরবর্তী মেইন ক্লাস আমাদের হবে সোমবারে। জয়নুল আলম খন্দকার ভাই, আনমিউট ফ্রেন্ড। হ্যালো হ্যাঁ ভাই, বলেন ভাই, ভাই। আমি আবার একটু হ্যাঁ, করলাম, জি জি। টেলিফোন করলাম। সেটা হলো ওই যে হ্যাঁ। আজকে আমি ওই জয়েন করতে পারি না, তারপর আপনাকে টেলিফোন করছিলাম, তখন ওই যে মানে আপনি বিজি ছিলেন। পরে আচ্ছা ফারাবি আচ্ছা। স্যারের কাছে কথা বলে স্যার একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা এখন আচ্ছা। হচ্ছে নেক্সট ক্লাসগুলো তো আমি কোনো লিঙ্ক পাইনি হোয়াটসঅ্যাপে, এখন এটা কিভাবে করতে পারি? আপনি ভর্তি কবে হয়েছেন? আমিও আগেই ভর্তি হয়েছি, আমার ওই যে মেসেজও পাইছি আপনার ওই যে এই জিমেইলে, হ্যাঁ আপনার হ্যাঁ। ওই যে ওইটার মেসেজ পাইছি। তারপর আমি ওই জায়গা থেকে ওই আপনার ওই শিটটা দেখলাম, স্প্রেডশিট ওগুলোও আছে, বাট আমি কোনো লিঙ্ক পাই নাই। ও, আপনি তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই নাকি? জি জি। আচ্ছা, আমি আমার নাম্বারটা দিচ্ছি, আমার নাম্বার একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে আমি গ্রুপে অ্যাড হই নাই, তাহলেই আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলতেছি, একটু লিখে নেবেন। হ্যাঁ শিওর। জি জি। 018 018 97 97 69 69 7841। 7841। জি। জি। আচ্ছা হ্যাঁ, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি এখানেই আপনাকে অ্যাড করে নিচ্ছি একটু পরে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি কি এখনই করব? হ্যাঁ হ্যাঁ, মেসেজ দিয়ে রাখেন আমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আমি আমার ওকে। নাম্বার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ওকে, জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সাবিত ভাই, আমি ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি বলতে চাচ্ছি যে ওই যে আমার র্যাম 8 জিবি, বুঝছেন, এখানে হ্যাঁ, 7.37 ইউজেবল দেখাচ্ছে। এখানে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে পারবো? র্যাম দেখাচ্ছে নাকি এসএসডি? আমাকে র্যাম একটু স্ক্রিন। দেখাচ্ছে। আচ্ছা, র্যাম, র্যাম ভাই 100% ইউজ হয়, বুঝছেন? 100% ইউজ হয়, 90% ইউজ হয় যখন আপনি একটা ক্রোম ব্রাউজারে গিয়ে
10 15 20টা ট্যাব ওপেন করলেন, ঠিক আছে, নতুন নতুন ট্যাব ওপেন করলেন, একদিকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ওপেন করছেন, একদিকে একই সঙ্গে আফটার ইফেক্ট সফটওয়্যারটাকে ওপেন করছেন, যখন মাল্টিপল জায়গাতে কাজ করা শুরু করবেন তখন র্যাম 90% 100%ও ইউজ হয়। আবার যখন সব কেটে দিবেন তখন র্যাম 7% ইউজ হবে, 6% ইউজ হবে। এটা ডিপেন্ড করে যে আপনি আপনার পিসিতে কতগুলো কাজ করতেছেন, তখন আপনার র্যামটাও ঠিক ততটুকুই ইউজ হয়, বুঝছেন ভাই? তো ওটা জাস্ট এখন হ্যাঁ ভাই 7% দেখাচ্ছে, একটু পর আবার বাড়তে পারে, একটু পর আবার কমতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, ওকে। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ, ক্লোজ করে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে আগামী কালকে বা আগামী ক্লাসে আপনাদের সঙ্গে আবার পুনরায় কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ। কারো কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সমাধান দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।